আসছে লাইভ? ওখানে কি শো করছে? ওকে, শুরু হয়েছে না? আসসালামু আলাইকুম। লিঙ্কটা একটু কপি করে আমাকে দাও তো, লিঙ্কটা কপি করে আমার মেসেঞ্জারে দাও, লিঙ্কটা কপি করে। তোমরা যারা যারা লাইভ ক্লাসে যুক্ত হইছো, কষ্ট করে লাইভটা নিজের প্রোফাইলে শেয়ার করে দাও, নিজের যে ফ্রেন্ডস সার্কেল আছে তাদের সাথে একটু শেয়ার করে দাও। আমি এটা জানি যে তোমরা নর্মালি হচ্ছে তোমাদের আইডিতে লাইভ ক্লাস বলো বা স্টাডি রিলেটেড যে কোনো কন্টেন্ট এগুলো শেয়ার দাও না, কারণ আশেপাশে মানুষজন কি না কি ভাবে এটা নিয়ে তোমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকো। তো আমার কথা হচ্ছে শেয়ার দাও, শেয়ার দেওয়ার পরে হচ্ছে ক্লাসটা 1 ঘন্টার বেশি হবে না, 1 ঘন্টা পর আবার ডিলিট করে দিও, কোনো প্রবলেম নেই। আর আজকে আমাদের ক্লাসগুলো আমি বলতেছি নর্মাল অন্য ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি না, আজকে আমরা হচ্ছে স্লাইডে নিচ্ছি। তোমার সাউন্ডটা কমাই দাও। স্লাইডে নিচ্ছি, তার মানে হচ্ছে তুমি একদম পিওর একটা ক্লাস পাবা, কোনো ঝামেলা হবে না আশা করি সাউন্ড কোয়ালিটিতে বা ভিডিও কোয়ালিটিতে। ডার্কনেস তো আজকে কম আসবে আশা করি। তো আমরা আজকে স্লাইডে কি কি রাখছি আমি সেটা নিয়ে আগে একটু বলি। সেটা হচ্ছে বিগত বছরে এই জুলজির যে প্রথম চ্যাপ্টারটা আছে এটা থেকে মেডিকেলে, ভার্সিটিতে ডিরেক্ট শেয়ার দাও গ্রুপে, না না না, যে এখান থেকে দিবা শেয়ার গ্রুপে দিয়া লিখে দাও। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে বিগত বছরে মেডিকেল বলো, ভার্সিটি বলো, তারপর হচ্ছে ডেন্টাল বলো, এবং কি বোর্ড কোশ্চেন, মানে বিগত বছরে তোমাদের এইচএসসিতে একাডেমিকে বোর্ডে কি কি কোশ্চেন আছে সবগুলো সলভ করব। এই যে বিগত বছরে ভার্সিটিতে আসা কোশ্চেনগুলো আমরা সলভ করব, ভার্সিটিতে কি কি কোশ্চেন আছে সেটা সলভ করব। এটার পরবর্তীতে আমরা চলে যাব বোর্ড কোশ্চেন কি কি আসছে। আমরা যদি একটু বোর্ড কোশ্চেনগুলো দেখি যে প্রিভিয়াস ইয়ারে হচ্ছে আমাদের এইচএসসিতে এই চ্যাপ্টার থেকে কি কি বোর্ড কোশ্চেন আছে সেটাও সলভ করব। এবং বোর্ড কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমরা সব ধরনের কোশ্চেন এখানে রাখছি, মানে নর্মাল জ্ঞানমূলক প্রশ্ন বলো, বহুপদী সমাপ্তি সূচক, উদ্দীপক সম্বলিত প্রশ্ন সবগুলোই আমরা রাখছি। এমনকি চিত্র সম্বলিত যে প্রশ্নগুলো আছে কিছুই বাদ দেই নাই, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো রাখছি, যেগুলো একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা রাখার ট্রাই করছি। তো জুবাইর আহমেদ কমেন্ট করছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া কষ্ট করে যারা যারা যুক্ত আছো আমার একটাই অনুরোধ, কষ্ট করে ক্লাস নিচ্ছি, লাইভটা একটু শেয়ার করে দাও। যখন ক্লাসটা শেষ হয়ে যাবে আবার তোমার প্রোফাইল থেকে তুমি ডিলিট করে দিও, কোনো প্রবলেম নেই। এতটুকু অনুরোধ আশা করি তোমরা রাখবা। তো আমি একটু, তোমরা একটু সাথে থাকো, আমি ক্লাসটা আমার অন্যান্য স্টুডেন্ট যারা আছে মেসেঞ্জার গ্রুপে তাদেরকে একটু পাঠাই দিই, তোমরা লাইভটা একটু শেয়ার করে দিও। ওকে, আমরা তাহলে লাইভ ক্লাসে চলে যাই। আর আমি কিছুক্ষণ পর পর হচ্ছে কমেন্ট চেক করব, তোমাদের অ্যান্সার দিব। আমাদের কমেন্টের বাকি অ্যান্সার তোমাদের সাথে যুক্ত আছে আমাদের জামালপুর মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারে বর্তমান অধ্যয়নরত আছে মাহাদি, সে হচ্ছে তোমাদের কমেন্টের অ্যান্সার দিবে। মাহাদি, কমেন্টের অ্যান্সার তুমি নিজে নিজে দিয়ে দিও, হ্যাঁ? ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের মূল ক্লাসটা। আমরা ফার্স্টে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন আছে সেখান থেকে আমরা শুরু করি, মানে মূল কথা একদম প্রথম থেকে শুরু করতেছি আমরা। চলে আসো আমাদের সাথে। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কি কোশ্চেন আসছে প্রথমে আমরা দেখি। প্রথম যে প্রশ্নটা আসছে বলছে কোন পর্বের প্রাণীতে র্যাপটিডিফর্ম লার্ভা দশা পাওয়া যায়? কোন পর্বের প্রাণীতে র্যাপটিডিফর্ম লার্ভা দশা? তো লার্ভা দশার আমাদের একটা সময় আমাদের বইয়ের মধ্যে যে লার্ভা দশার নামগুলো ছিল সেখানে কেবলমাত্র ট্রোকোফোন নামে একটা লার্ভা দশার নাম ছিল, যেটা হচ্ছে আমাদের অ্যানেলিডা পর্বের প্রাণীতে পাওয়া যেত। এর পরবর্তীতে এখন বর্তমানে সবগুলো পর্বের ক্ষেত্রে তোমার লার্ভা দশা দেওয়া আছে। যেমন আমরা যদি বলি আমাদের পরিপেরা যে পর্বটা আছে এটার মধ্যে দুইটা লার্ভা দশার নাম আছে, একটা হচ্ছে প্যারেন কাইমুলা, একটা নাম হচ্ছে প্যারেন কাইমুলা, আরেকটা নাম দেওয়া আছে সেটা হচ্ছে এমপি ব্লাস্টুলা। ওই দুইটা হচ্ছে আমাদের পরিপেরা পর্বের এমপি ব্লাস্টুলা। তারপরে যদি আমরা নিডারিয়া পর্বে যাই সেখানে আমরা জানি যে একটা লার্ভা দশার নাম দেওয়া আছে সেটা হচ্ছে কেবল আমাদের প্লানুলা নামে একটা লার্ভা দশা, প্লানুলা। তারপর আমাদের কৃমির দুইটা পর্ব আছে, একটা হচ্ছে প্লাটিহেলমিনথিস আর একটা হচ্ছে নেমাটোডা, এবং এই র্যাপটিডিফর্ম কিন্তু ওই কৃমির পর্বের লার্ভা দশার নাম। তবে এটা কোনটা? সেটা হচ্ছে নেমাটোডা যে পর্বটা আছে সেই নেমাটোডা পর্বের মধ্যে দুইটা লার্ভা দশার নাম দেওয়া আছে, একটা হচ্ছে র্যাপটিডিফর্ম আর একটা দেওয়া আছে হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। এই র্যাপটিডিফর্ম লার্ভা দশা তাহলে কার পাওয়া যায়? নেমাটোডা পর্বে। তো আমরা দেখতেছি আমাদের বড় গ নাম্বার যে অপশনটা
এটা হচ্ছে উত্তর। এবং এটা কত সালে আসছিল দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 সালে আসছিল। আমরা যদি আমাদের দ্বিতীয় কোশ্চেনে যাই, বলছে নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। আমরা জানি অরীয় প্রতিসাম্যতাকে একটা প্রাণীকে দুইয়ের অধিক ভাগে ভাগ করা যায় এবং তার মাথার মধ্যে অনেকগুলো কোষিকা থাকে। আর আমরা জানি কোষিকাযুক্ত প্রাণীরা হচ্ছে নিডারিয়া পর্বের হাইড্রা যে প্রাণীগুলো আছে। তো আমরা দেখি এখানে শামুক, মানুষ, প্রজাপতি একটাও কিন্তু নিডারিয়া পর্বের প্রাণী না। হাইড্রার সাথে সম্বলিত মানে বৈশিষ্ট্যপূর্ণ প্রাণী হচ্ছে জেলিফিশ। জেলিফিশ সবাই জানো তোমরা নিডারিয়া পর্বের প্রাণী। এবং এটা আসছে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 সালে। উদাহরণগুলো কিন্তু গাজী স্যারের বইয়ের মধ্যে হুবহু দেওয়া আছে। আমরা যদি আমাদের পরবর্তীতে চলে যাই, আমি লাইভটা একটু আমার প্রোফাইলে একটু শেয়ার করে দিই। আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই, তোমরা সাথে অ্যান্সার দিও যারা যারা যুক্ত আছে। শশী অ্যান্সার করছো নেমাটোডা, তানজিলা নোয়া নেমাটোডা। তানজিলা নোয়া ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 আসছে, বলছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ কোনটা? আমরা সবাই জানি আর্থ্রোপোডা পর্বের প্রধান রেচনাঙ্গ হচ্ছে মালপিজের নালিকা। আচ্ছা, কেউ কমেন্ট করে আমাকে একটু জানাও যে মালপিজের নালিকার দৈর্ঘ্য কত মিলিমিটার। এখন যেহেতু একটা অপশন তুমি শিখছো, কোনোদিনই কাজটা করবা না যে একটা প্রশ্নের একটা অপশন শিখার সাথে সাথে বাকি অপশনগুলো একটু দেখে নিবা। তো আমরা যদি একটু শিকাগোষের ক্ষেত্রে দেখি, শিকাগোষ থাকে কাদের? তৃতীয় নাম্বার যে পর্বটা আছে প্লাটিহেলমিনথিস তাদের, সেটাও কিন্তু একটা রেচনাঙ্গ। তারপর যদি আমরা নেপ্রনে আসি, নেপ্রন তো তোমরা জানো মানুষের কিডনির কার্যকরী একক, তার মানে এটা কর্ডাটা পর্বের থাকে। আরেকটা আছে নেপ্রিডিয়া। নেপ্রিডিয়া কার থাকে? আমাদের 6 নাম্বার যে পর্বটা আছে, 6 নাম্বার পর্বটার নাম হচ্ছে অ্যানেলিডা। তার মানে অ্যানেলিডা সেটা হচ্ছে নেপ্রিডিয়া, ওইটা রেচন অঙ্গের নাম। তাহলে আমরা একটা শিখছি না, আমরা কিন্তু 4টা অপশনের অ্যান্সার শিখে ফেলছি। পরবর্তী যদি আমাদের শিক্ষাকোষ আসে তাহলে আমরা অবশ্যই কিন্তু অ্যান্সার পেরে যাবো। তো সবসময় পড়াশোনা করা উচিত এইভাবে, একটা প্রশ্ন শিখবা, ওটার অ্যান্সার দেখে বাকি 3টা অপশন স্কিপ করার কোনো উপায় নাই। ওই 3টা অপশন তোমাকে দেখতে হবে, কারণ পরবর্তী বৎসরে যে তোমার ভর্তি পরীক্ষা এগুলো হয়, এগুলোতে দেখা গেছে প্রশ্ন হুবহু কমন না আসলো, প্রশ্নের অপশনগুলো কিন্তু কমন চলে আসে। আচ্ছা, আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 একটা প্রশ্ন আসছে, বলছে কবুতর কোন শ্রেণীর প্রাণী? আমরা জানি কবুতর হচ্ছে কর্ডাটা পর্বের ভাট্টিবাটা উপপর্বের প্রাণী, এবং সেই ভাট্টিবাটা উপপর্বের মধ্যে অধিশ্রেণী আছে দুইটা, একটা হচ্ছে স্লাইকোস্টোমাটা, একটা ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটার মধ্যে আমরা জানি 7টি শ্রেণী আছে। 7টি শ্রেণীর মধ্যে 3টা শ্রেণী হচ্ছে মাছ, তারপরে আছে হচ্ছে উভচর, তারপরে আছে সরীসৃপ, তারপরে আছে পাখি, শেষ হচ্ছে আমরা যারা স্তন্যপায়ী। তাহলে আমরা বলতেই পারি পাখির মধ্যে অবশ্য কবুতর। তো এই পাখির যে শ্রেণীটার ইংরেজি নাম কি? এবিস। তার মানে আমাদের অপশনটা অ্যান্সার কি হবে এই প্রশ্নটার? অ্যান্সার এবিস। আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো, পাইরোজ হুমায়রা কমেন্ট করছো ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমরা যারা যুক্ত আছো প্রশ্ন দেখার সাথে সাথে তোমরা অ্যান্সার করে দিও, তারপর আমি তো ব্যাখ্যা করতেছি। তারপর বলছে মলাস্কা পর্ব সম্পর্কে কোনটা সঠিক? আমরা জানি মলাস্কা হচ্ছে শামুক বা হচ্ছে আমাদের ঝিনুক পর্ব যেটা, বা আরো সহজ কথা আরেকটা প্রাণী আছে অক্টোপাস, এগুলা। তো বলছে নরম কিউটিকুলার এপিডার্মিস। তো নরম, ওদের দেহ কিন্তু নরম, ঠিক আছে, মলাস্কার দেহ নরম, মানে ভিতরে যে মাংসটা নরম, উপরে তো একটা খোলক থাকে। বাট এই কিউটিকলের শব্দটা হবে না, কারণ কিউটিকল থাকে 2টা পর্বের। কার কার? আমি তোমাকে বলি, পিচ্ছিল যে 2টা পর্ব, কিউটিকলের শেষে একটা ল আছে, ল মানে মনে রাখবে লিপিড। লিপিড থাকে 2টা পর্বের মধ্যে, কৃমির 2টা পর্ব। কে কে সেগুলা? একটা হচ্ছে প্লাটিহেলমিনথিস আর একটা হচ্ছে নেমাটোডা। এই 2টার মধ্যে কিউটিকল থাকে। তাহলে কিউটিকল থাকার কারণে অপশনটা কিন্তু বাদ হয়ে গেছে। তারপরে বলছে নরম অখণ্ডকায়িত। হ্যাঁ স্যার, নরম অপশনটা তো এর আগে আমরা দেখলাম ঠিক ছিল। এখন তুমি বলো শামুকের যে দেহটা থাকে এটা কিন্তু কোনো খণ্ড খণ্ড থাকে না, খণ্ড থাকে কেঁচুদের, মূল কথা অ্যানিলিডের প্রকৃত খণ্ডগান দেখা যায়। তাহলে অপশন বি নাম্বারটা হচ্ছে আমার সঠিক। বাট আমরা সঠিক অ্যান্সার পাওয়ার পরও কিন্তু বাকি 2টা অপশন একটু দেখবো। দেখি, বলছে নেফ্রিডিয়া বিদ্যমান, না নেফ্রিডিয়া থাকে অ্যানিলিডা পর্বের, এটা মলাস্কা পর্বের থাকে না, তাহলে এটাও বাতিল। তারপর এটা বলছে দেহ কেন্দ্রীয় গহ্বর থাকে না, না এটাও ভুল, কারণ আমরা জানি ওদের দেহ হচ্ছে রক্তপূর্ণ গহ্বর থাকে, সেই রক্তপূর্ণ গহ্বরকে আমরা বলি হিমোসিল। এখন একটু কমেন্ট করে জানাও এই হিমোসিল আর কোন পর্বে থাকে, যারা যারা যুক্ত আছো। শশী তুমি কমেন্ট করে জানাও, তানজিলা নোয়া তুমি বলো হিমোসিল আর কোন পর্বের আছে। তাহলে হিমোসিল থাকে না বলছে, কিন্তু হিমোসিল তো থাকে, তাহলে এটাও ভুল। আর অ্যান্সার তোমরা অলরেডি বের করে ফেলছে, বি। তারপরে আসো পরবর্তী এমসিকিউ, বলছে মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 আসছে, কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? এখন একটু সহজ এগুলা, মানে এটা বইয়ের মধ্যে স্পেসিফিক ভাবে দেওয়া নাই কোথাও, তুমি আজমল স্যারের বই এটা পাবা না। তো একটু মাথা খাটালে তুমি অ্যান্সারটা পারবা। ফার্স্টে বলছে ফুলকা। ফুলকা তো থাকে মাছের, সহজ কথা যারা পানিতে বসবাস করে, তাহলে ফুলকা তো হবে না, ভুল। তারপরে বলছে হৃৎপিণ্ড। দেখো অ্যানেলিডা পর্ব, কেঁচো হচ্ছে অ্যানেলিডা পর্ব প্রাণী, তো এটা একটা অনুন্নত প্রাণী, নন কর্ডাটা প্রাণী, ও হৃৎপিণ্ড আসবে থেকে, তাহলে এটা হচ্ছে ভুল। তারপরে আসে আমরা যদি ফুসফুস, দেখো ফুসফুস থাকে আমাদের, আর ফুসফুস হৃৎপিণ্ড তো শ্বাস প্রশ্বাসে সহায়তা করবে, এটা আগে বুঝি। ফুসফুস থাকে আমাদের, তাহলে ফুসফুস আমাদের শ্বসনে সহায়তা করে, ওদের শ্বসনে তো করবে না, তাহলে আর কি বাকি আছে? ত্বক। বোঝা যায় অনুন্নত প্রাণী যারা ওদের ত্বক শ্বসনে সহায়তা করতেই পারে, তাই অ্যান্সার হবে কি? ত্বক, সি। এবং এটা আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22। আচ্ছা, তানজিলা নোয়া কমেন্ট করছিলাম একটু আগে যে প্রশ্নটা করছিলাম, হিমোসিলার কার থাকে? গুড, আর্থ্রোপোডা।
তারপরে আসো প্রজাপতি এর প্রতিসাম্যতা কোন ধরনের। আমরা জানি যে সকল প্রাণীকে দেহের মাঝখান দিয়ে দুই ভাগে বিভক্ত, মানে একবার কাটা যায়, যার কারণে প্রাণীটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তাদের আমরা বলি দ্বিপার্শ্বীয়। যেমন আমাকেও সমান দুই ভাগে মাঝখান দিয়ে ভাগ করতে পারবা তুমি, তাহলে আমি কয় পার্শ্বীয় প্রতিসম? দ্বিপার্শ্বীয়। এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম আর কে আছে? প্রজাপতি, মাঝখান দিয়ে ভাগ করা যায়, তাহলে অ্যান্সার কি হবে? দ্বিপার্শ্বীয়। তো আমরা একটা অ্যান্সার শিখবো, মানে অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু আমরা এটা বাদ দিব না। আমরা কি করব, বাকি তিনটা যে অপশন আছে ওই তিনটার উদাহরণ শিখে ফেলবো। তো অরীয় প্রতিসাম্যতা কিভাবে ভাগ করা যায়? 2 এর অধিক ভাগে ভাগ করা যায়, এবং এটা একটা এক্সাম্পল না, এটা একটা পর্ব, সম্পূর্ণ একটা পর্ব। পর্বটাকে পরিবারা, পরবর্তী পর্বের নাম কি? নিডারিয়া। নিডারিয়া পর্বে সকল প্রাণীরা হচ্ছে অরীয় প্রতিসাম্য। তারপরে যদি আসে দ্বিঅরীয়, তোমার বই একটা উদাহরণ খালি দেওয়া আছে, সেটা হচ্ছে টিনোফোরা নামে একটা পর্ব আছে, পর্বটার নাম হচ্ছে টিনোফোরা। এই টিনোফোরা পর্বের একটা প্রাণী দেওয়া আছে তোমার বইয়ের মধ্যে, প্রাণীটার নাম হচ্ছে সিউলোপ্লেনা। প্রাণীটার নাম কি? আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করি, কোন কালার দেওয়া যায়? সিউলোপ্লেনা। সিউলোপ্লেনা নামে হচ্ছে একটা উদ্ভিদ আছে, সরি প্রাণী আছে, ওই প্রাণীটা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। দেন অপ্রতিসাম্যকে, তোমার বইয়ের মধ্যে অপ্রতিসাম্যের অভাব তো নাই, অনেক প্রাণী হচ্ছে অপ্রতিসাম্য হয়। তোমার বইয়ের মধ্যে যেটা উদাহরণ দেওয়া আছে সেটা হচ্ছে আপেল শামুক, যেটা ইংরেজি নাম হচ্ছে পিলা গ্লোবোসা, সেইটা হচ্ছে অপ্রতিসাম্য। তাহলে এই উদাহরণগুলো আমরা শিখে ফেলার কারণ কি? পরবর্তীতে আরেকটা এমসিকিউ দেখবা যে একই প্রশ্ন বাট অপশনগুলা ভিন্ন করে দিছে, আর তুমি চিনার কারণে তুমি সেগুলো পারবা। পরবর্তী এমসিকিউ 2021-22 সালে আসছে। আমাদের সাথে এমএসটি আঁচল যুক্ত আছে, শিউলি খানম যুক্ত আছে। ভাইয়া ক্লাস 10 কি পড়ান বা আপনাদের মাঝে কেউ কি পড়ায়? একটু ইনফরমেশন দরকার ছিল, দয়া করে জানাবেন। আচ্ছা, অনলাইন নাকি অফলাইন একটু কমেন্ট করে এটা জানো, আর লোকেশন কোথায় তোমার সেটাও জানো। তারপরে বলছে মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 আসছে, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? দেখো স্যার, আমরা যদি একটু বলি, আমাদের নর্মালি ব্যাঙের ক্ষেত্রে আমরা আগে বলি, হ্যাঁ, উভচর যেটা, ব্যাঙের হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ। একইভাবে মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? 2 প্রকোষ্ঠ, আমরা শিখে ফেলি। সরীসৃপ, সরীসৃপের 4 প্রকোষ্ঠ, বাট আমরা নর্মালি 4 প্রকোষ্ঠ বলি না, আমরা বলি অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। আর আমরা যারা পাখি আর স্তন্যপায়ী আছে, পাখি আর স্তন্যপায়ী, ওরা 4 প্রকোষ্ঠ এবং সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। কিন্তু এই সরীসৃপের মধ্যে একটা প্রাণী আছে যে প্রাণীটা অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ না। সকল সরীসৃপ অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, কিন্তু একটা সরীসৃপ আছে যেটা অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ না, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, সেটা হচ্ছে কুমির। তাই আমার এই অপশনের মধ্যে দেখো কুমির অপশনটা কিন্তু আছে। অন্যদিকে কচ্ছপ, টিকটিকি, সাপ প্রত্যেকটাই সরীসৃপ পর্বের প্রাণী যাদের হৃৎপিণ্ড অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, একমাত্র সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ কে? কুমির। আচ্ছা, নেক্সট চলে এসে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 সালে যেটা আসছে, 21-22 সালে মুন্না আমাদের সাথে যুক্ত আছে, আমাদের সাথে যুক্ত আছে শাওন রানা। কে কোন জেলা থেকে যুক্ত আছে কমেন্ট করে জানাও, তোমাদের জেলা সব জায়গায় ছড়িয়ে যাক। বলতে আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? এটা একটু তোমাদের কাছে, জাতীয় পাখিটা তো পারবা, বাট বৈজ্ঞানিক নাম আসলে তোমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ তো নর্মালি তোমরা বৈজ্ঞানিক নাম মুখস্থ করো না। তবে বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে আমি একটা কথা বলি, বৈজ্ঞানিক নাম সবগুলো মুখস্থ করা যাবে না। বিগত বছরে যেই প্রশ্নগুলো আসছে বৈজ্ঞানিক নাম থেকে, সেই প্রশ্নগুলোর অপশনগুলো যে থাকে সেই অপশনগুলোই শিখে ফেলবা, সেগুলোই ঘুরে ফিরে আসবে। তো আমরা একটু যদি দেখি, গ্রাকুলা রিলিজিওসা, এটার একটা দেওয়া আছে। তো এটা কার বৈজ্ঞানিক নাম? তোমরা কেউ জানবা না, এটা হচ্ছে শালিক পাখির বৈজ্ঞানিক নাম, জানার দরকার নাই, লাগবে না তোমার লাইফে। আমাকে বলছে জাতীয় পাখিরটা। তারপর আমরা দেখি পাসার ডোমেস্টিকাস, তো বাবা পেসার অথবা পাসার যেটাই বলো, এটা হচ্ছে চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম, চড়ুই পাখির, কারণ সে এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে। তারপর আসে কলম্বা লিবিয়া, সেটা সবাই জানো, এটা হচ্ছে কবুতরের বৈজ্ঞানিক নাম। তাহলে আর কোনটা বাকি আছে? এইটাই, কপসিচুস সাউলারিস, এটা হচ্ছে আমাদের কবুতরের বৈজ্ঞানিক, সরি জাতীয় পাখি, দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম, এবং এটা তোমরা ক্লাস 10 পড়াশোনা করে আসছো। তারপরে চলে আসো প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটা? আচ্ছা, এটার অ্যান্সার তো তোমরা জানো, বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, পোকামাকড়ের যে পর্বটা। আমাকে কমেন্ট করে জানাও প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? আচল, তুমি অ্যান্সার দাও। আচ্ছা, তানজিলা নোহা কমেন্ট করছে দেশের সবচেয়ে ধনী জেলা, তার মানে বুঝেই গেছো গতকালকে হচ্ছে দেশের সবচেয়ে দরিদ্র জেলা এবং ধনী জেলার লিস্টগুলো প্রকাশ করা হয়েছে। তোমরা কমেন্ট করে জানাও, এমসিকিউতে আসতেই পারে পরবর্তী বছর, দেশের সবচেয়ে ধনী জেলা কোনটা? তানজিলা নোহা বলছে ও কোথায় থাকে, তাহলে খোঁজ খবর নাও। আচ্ছা, তা প্রাণী জগতের বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা, কমেন্ট করে জানাও যে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? আচ্ছা, আসল কমেন্ট করছে মলাস্কা হইছে। তারপর বলছে নিচের কোনটা দ্বিস্তরী প্রাণী? আমরা জানি দ্বিস্তরী পর্ব খালি একটাই আছে, সেটা হচ্ছে 2 নাম্বার পর্ব। দ্বিস্তরী পর্ব মানে হচ্ছে 2 নাম্বার পর্ব। 2 নাম্বার পর্বের নাম কি? নিডারিয়া। এখন নিডারিয়ার নাম তো এখানে নাই, প্রাণীর নাম দেওয়া আছে, তোমরা সবাই জানো নিডারিয়ার প্রাণী উদাহরণ হচ্ছে হাইড্রা। এবার চলে আসে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20 সালে আসছে, বলছে সিলুমবিহীন পর্ব কোনটা? আমরা যদি সিলুমের লিস্টটা করি, সিলুম মানে হচ্ছে একটা দেহগহ্বর। তো সিলুমের লিস্ট করলে আমরা জানি 3 প্রকার, একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা হচ্ছে সুডোসিলোমেট বা অপ্রকৃত সুডোসিলোমেট, আর একটা হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোমেট। তো অ্যাসিলোমেট কারা কারা?
প্রথম পর্বটা, দ্বিতীয় পর্বটা, তৃতীয় পর্বটা পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। সুডোসিলোমেটকে কেবলমাত্র 4 নাম্বার পর্ব মানে নেমাটোডা। বাকি 5 থেকে 8 নাম্বার 9 নাম্বার পর্ব পর্যন্ত সবাই হচ্ছে ইউসিলোমেট। তো সিলুমবিহীন পর্ব কোনটা? প্রথম তিনটা। তো প্রথম তিনটার মধ্যে কোনটা আছে? এই যে প্লাটিহেলমিনথেস আছে। তাহলে অ্যান্সার কি হবে? প্লাটিহেলমিনথেস। তারপরে মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 মুখবিবরে রেডুলা থাকে কাদের? মুখবিবরে রেডুলা থাকে কাদের? আমরা জানি রেডুলা হচ্ছে আরেক নাম রেতিজিহ্বা, যেটা হচ্ছে ওই আমরা যে লাটিম গুড়াই, লাটিম গুড়ানোর সময় যে একটা রশি বাঁধি ওইটার মতো সুতার মতো থাকে জিহ্বা। নর্মালি জিহ্বা তো এরকম সুতার মতো হয় না। তো এটা কাদের থাকে? শামুকের। তাহলে শামুক কোনটা হবে? সেটা হচ্ছে মলাস্কা। এখন আমাকে একটু কমেন্ট করে অ্যান্সার দাও, আমি জানি পারবা না কেউ। এই রেতিজিহ্বা থাকে তো মলাস্কার, মলাস্কার একটা শ্রেণী আছে যে শ্রেণীর মধ্যে রেতিজিহ্বা থাকে না। কমেন্ট করে জানাও দেখি। শ্রেণীর নাম লেখো অথবা একটা উদাহরণ লেখো। উদাহরণটা তালব্য দিয়ে হবে, আমি বলে দিলাম, কমেন্ট করে জানাও। আর শ্রেণীটার নামও জানাও যেটার রেডুলা থাকে না। আচ্ছা নেক্সট, তোমরা কিন্তু এমসিকিউর অ্যান্সার সাথে সাথে দিয়ে ফেলো, আমি তো ব্যাখ্যা করতেছি, তোমরা সাথে সাথে দিও। তারপরে বলছে নিচের কোনটা দ্বিঅরীয় প্রতিসাম্য? দেখো একটু আগে আমরা এটা ব্যাখ্যা করে ফেলছিলাম যে দ্বিঅরীয় প্রতিসাম্য একটা প্রাণীর নাম দেওয়া ছিল টিনোফোরা আর সিউলোপ্ল্যানা। তো আমরা দেখি কি দেওয়া আছে, এই যে টিনোফোরা পর্বের নামটাই দেওয়া আছে টিনোফোরা। তাহলে অ্যান্সার কি হবে? টিনোফোরা। হাইড্রা কি? হাইড্রা হচ্ছে ওরিও। তারপরে হচ্ছে জেলিফিশ কি? সেটাও ওরিও। সি এনিমন কোন পর্বের প্রাণী? সি এনিমন কোন পর্বের প্রাণী আমার মনে পড়তেছে না, মনে পড়লে তো পারবোই। যদি এটা নিডারিয়া হয় তাহলে এটা ওরিও। আচ্ছা শাহিন রায়হান ভাই, আমি এসএসসি 25 ব্যাচ, এই ক্লাসে আমি কি করতে পারি? এই দুষ্টামি করতেছে বোধহয়। আচ্ছা দেন চলে এসো। জেলিফিশ কোন পর্বের প্রাণী? সবাই জানে জেলিফিশ, হাইড্রা এগুলো আছে নিডারিয়া পর্বের প্রাণী। আমরা একটু স্কিপ করি সহজগুলা। নিচের কোন মাছের স্লাইকয়েডাইস দেখা যায়? আচ্ছা দেখা যায় না, দেখা যাবে না বলছে। তো খেয়াল করো, মাছগুলোর নাম পড়ো, যেই না মাছটা তোমার কাছে অদ্ভুত লাগবে সেটাই হবে না। তাহলে কার্প মাছ তুমি চিনো, ইলিশ মাছ তুমি চিনো, রুই মাছ তুমি চিনো, চিনো না স্যামন মাছ? স্যামন মাছ থাকে সমুদ্রে, সমুদ্রের মাছের মধ্যে স্লাইকয়েডাইস থাকে না, ওগুলো থাকে প্লাকয়েডাইস। আচ্ছা তাহলে অ্যান্সার কি হবে? স্যামন মাছ। আসছিল 2014-15-তে। আরেকটা আসছে 14-15-তে ব্রান্তসিলম। একটু আগে আমরা বলছিলাম সুডোসিলম এর ব্রান্তসিলম হচ্ছে 4 নাম্বার পর্বটা। 4 নাম্বার পর্ব কোনটা? নেমাটোডা, অপকৃত সিলম যেটাকে বলা হয়। তারপরে আসো। আচ্ছা শশী কমেন্ট করছো বিবাল বিয়া, গুড হয়েছে তোমারটা। বিবাল বিয়া উদাহরণ দাও তো, বিবাল বিয়ার উদাহরণ যেটার মধ্যে রেতিজিহ্বা বা রেডুলা থাকে না। তালব্য দিয়ে অ্যান্সার হবে। আচ্ছা কোন প্রাণীটা অপ্রতিসাম্য? দেখো অপ্রতিসাম্য হচ্ছে, আমি বলি, আমাদের ব্যাঙ দ্বিপার্শ্বীয় প্রতিসম, তেলাপোকা দ্বিপার্শ্বীয় প্রতিসম, হাইড্রা ওরীয় প্রতিসম। তাহলে কারে কোন ভাগে ভাগ করা যায় না? সেটা হবে শামুক। আপেল শামুক তোমার বই উদাহরণ দেওয়া আছে স্যার। তাহলে শামুক। তারপরে চলে আসি আমরা, কেঁচুর বৈজ্ঞানিক নাম কি? এই যে বৈজ্ঞানিক নাম আসলেই তোমরা আটকা পড়ে যাও। তো আমরা একটু একটু করে দেখি যে কি কি আছে। ফার্স্টে আমরা আসি, একটা দেওয়া আছে দেখো হিরোডো মেডিসিনালিস, তারপর আছে মেটাফিরে পোস্থোমা, আচ্ছা তারপর আছে অ্যান্টারোবিয়াস বার্মিকুলারিস, আর দেওয়া আছে অরেলিয়া অরিটা। তো মেটাফিয়ার পোসোমা যেটা আছে এখানে, এই দুইটার মধ্যে একটা কেসুর নাম আর একটা জোকের নাম, একটা কেসু আর একটা জোক। তো এই যেটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে জোকের বৈজ্ঞানিক নাম, এই দুটো তোমাকে একটু পারতে হবে। আর দ্বিতীয় যেটা দেওয়া আছে মেটাফিরে, এটা হচ্ছে আমাদের কেসুর বৈজ্ঞানিক নাম। তো আমার কোনটা বলছে? আমার বলছে কেসুরটাই। তো এই দুটো তোমার মুখস্থ রাখতে হবে, এই দুটো পরীক্ষা আসে। আচ্ছা দেন চলে আসো পরবর্তীতে, নিম্নের কোনটা আর্থ্রোপোডার বৈশিষ্ট্য? তো আর্থ্রোপোডার বৈশিষ্ট্য কি কি? এই যে সারেনাপিস, গুড। তো ও কমেন্ট করছে ঝিনুক। হ্যাঁ ঠিক আছে, শামুক হবে না, আমি তালব্য দিয়ে বলছি, এটা ঝিনুক হবে। আচ্ছা তারপর বলছে নিচের কোনটা আর্থ্রোপোডার বৈশিষ্ট্য? দেহগহ্বর হিমোসিলপূর্ণ। হ্যাঁ আর্থ্রোপোডার দেহের ভিতরে রক্তপূর্ণ গহ্বর থাকে, যেটাকে আমরা হিমোসিল বলি, এবং এটার কারণে তার রক্ত সংবন্ধনটা হয় মুক্ত। তাহলে এটা সঠিক। আমার বলছে কোনটা সঠিক। তারপরে বলছে তাইলে আমরা যেহেতু সঠিক পেয়ে গেছি, বাকি তিনটা অপশনও দেখি ওই তিনটা কেন ভুল। বলছে বহিঃকঙ্কাল কিউটিকল যুক্ত, না বহিঃকঙ্কাল তো কাইটিন যুক্ত থাকে। তারপরে বলছে রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, কি ধরনের? আচ্ছা এখানে তো সমস্যা হয়ে গেছে, বহিঃকঙ্কালের মধ্যে কিউটিকল কাইটিন দুইটাই দেওয়া আছে বইয়ের মধ্যে যতটুকু মনে আছে। তারপরে বলছে দেহ দ্বিপার্শ্বীয়, এটাই সঠিক। তার মানে প্রশ্নটা ভুল হয়েছে। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য 9 হবে কোনটা? এটা হবে 9। কোনটা 9? তাহলে প্রথমটা বৈশিষ্ট্য আর্থ্রোপোডার, দ্বিতীয়টা আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, 4 নাম্বারটা আর্থ্রোপোডা বৈশিষ্ট্য। কারণ আর্থ্রোপোডা পর্বের যে প্রাণী ওরা দ্বিপার্শ্বীয়, বহিঃকঙ্কালে কাইটিন কিউটিকল দুইটাই থাকে, দেহের মধ্যে হিমোসিল থাকে। তাহলে 9 কোনটা? সেটা হচ্ছে রক্তবদ্ধ ধরনের। আমরা জানি ওদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত ধরনের। কেন? কারণ রক্ত দেহের গহ্বরে চলে আসে। আমরা জানি যে সংবহনতন্ত্রে রক্ত ধমনী শিরা হৃৎপিণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে বলি বদ্ধ, আর দেহের গর্তে চলে আসলে মুক্ত। তো হিমোসিল থাকে, তাহলে মুক্ত হওয়ার কথা, দেওয়া আছে বদ্ধ। আচ্ছা নেক্সট এমসিকিউ, বিগত বছরের ডেন্টালে আসা প্রশ্ন। আমাদের মেডিকেলের প্রশ্নগুলো কিন্তু শেষ হয়ে গেছে, এবার আমরা ডেন্টালে চলে যাই, যে বিগত বছর ডেন্টালে কি কি প্রশ্ন আসছে।
তো ডেন্টালে বেশি কোশ্চেন আসে নাই, খুবই অল্প। বলছে কোন স্তন্যপায়ী প্রাণীটা ডিম পারে। তো নর্মালি স্তন্যপায়ী প্রাণীরা উন্নত, ওরা ডিম পারে না। তবে কিছু প্রাণী আছে ওরা ডিম প্রসব করে, বাচ্চা প্রসব করে না। স্তন্যপায়ীরা তো বাচ্চা প্রসব করার কথা, ওরা ডিম পারে না, ডিম প্রসব করে বলতে পারবো আর কি সহজ কথায়। তো কোনটা সেটা? সেটা হচ্ছে 3 নাম্বার যে প্রাণীটা, প্লাটিপ্লাস। প্লাটিপ্লাস এই স্তন্যপায়ী প্রাণীদেরকে তিনটা কি বলবো, উপশ্রেণীতে ভাগ করছে। এই তিনটা উপশ্রেণীর নাম তোমরা জানো, একটা নাম হচ্ছে প্রোথেরিয়া, একটা নাম হচ্ছে মেটাথেরিয়া, আর একটা হচ্ছে ইউথেরিয়া। ইউথেরিয়া আমরা হচ্ছে ইউথেরিয়া, আমরা সবচেয়ে বেশি উন্নত। এই প্রোথেরিয়া যে প্রাণীগুলো, এগুলো মূলত ডিম প্রসব করে। তো সেটার উদাহরণকে প্লাটিপ্লাস। এটা আমি ডেন্টাল ভর্তি পরীক্ষা 21-22 আসছে। আচ্ছা, এমএসটি আসল হাসতেছে কেন? রুবাইয়া জয়েন করছে আমাদের সাথে। তারপর বলছে 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? আমরা একটু আগে পড়ছি, দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা তো আসছে, ডেন্টাল ভর্তি পরীক্ষা তো আসছে। সেটা কোনটা? কুমির। তারপরে চলে আসি আমরা, মধ্যচ্ছদার উপস্থিতি দেখা যায় কোন শ্রেণীতে? তোমরা সবাই জানো আমাদেরই তো মধ্যচ্ছদা আছে, আর আমরা কোন শ্রেণী? স্তন্যপায়ী। আর স্তন্যপায়ীর ইংরেজি নাম হচ্ছে ম্যামালিয়া। মধ্যচ্ছদা কারে কয়? আমাদের বুকের উপরের বলে হচ্ছে মানে নিচের যে পেট, এটার আমরা বলি উদর গব্বর, আর বুককে আমরা বলি বক্ষ গব্বর। দুই গব্বরের মাঝখানে যে পর্দাটা থাকে এটার নাম ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। তারপরে আসো, এটা একটু আমি বলি, এই গোল কৃমি অপশনটা ছিল না প্রশ্নের মধ্যে, আমি নিজ ইচ্ছে করে দিয়েছি। প্রশ্নে ছিল গুড়া কৃমি কোন পর্বের প্রাণী। আমার প্রশ্নটা দেখে খুব হাসি পাইছিল। তো গোল কৃমি করলে তো সবাই পারে, কিন্তু গুড়া কৃমি করলে তো আসলে অ্যান্সার দেওয়াটা একটু কঠিন। তা আমাদের দুইটা কৃমি আছে, তোমরা যে দুইটা কৃমি বেশি প্যাচ লাগাও, একটা হচ্ছে পিতা কৃমি, আরেক নাম হচ্ছে এটা চ্যাপ্টা কৃমি, আর আরেকটা আছে কি গোল কৃমি, এটার আরেক নাম হচ্ছে সুতা কৃমি। তো এই দুইটা তোমাদের প্যাচ লেগে যায়। তো এটা মনে রাখার জন্য আমি যাদের ক্লাসে পড়াইছিলাম তোমরা জানো যে দুইটা মনে রাখার একটা টেকনিক আছে। সেটা হচ্ছে, দেখো সুতা দেখতে কেমন হয়? সুতা দেখতে হয় গোল। আর পিতা দেখতে কেমন হয়? পিতা দেখতে হয় চ্যাপ্টা। এটা সিম্পল, সবাই জানে। রশি দেখতে গোল হয়, পিতা দেখতে চ্যাপ্টা হয়। তাহলে পিতা কৃমি যেই কথা, চ্যাপ্টা কৃমি একই কথা। আর সুতা দেখতে কেমন হয়? রশি দেখতে কেমন হয়? গোল। তাহলে গোল কৃমি যেই কথা, সুতা কৃমি একই কথা। এখন কোনটা কোন পর্বের? দেখো আমি বলছিলাম নেমাটোডা নামটা লিখতে গেলে, নেমাটোডা লিখতে গেলে দেখো একটা ও আসে, ও। আর ও কেমনে লিখি? আমরা গোল করে লিখি। তাহলে নেমাটোডা হচ্ছে গোল কৃমি। তাহলে আরেকটা বাকি আছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস হচ্ছে চ্যাপ্টা কৃমি। এভাবে মনে রাখবা, নাহলে প্যাচ লেগে যাবে। আর গোল কৃমির আরেক নাম গুড়া কৃমি। গোল গোল মামাকা রুটি গোল গোল, পাপাকা পয়সা গোল গোল, তোমার চোখ গোল গোল, পৃথিবীটাও গোল। দেন চলে আসো, বিগত বছরে ভার্সিটিতে আসা প্রশ্ন, ডেন্টালে আসে নাই, আসছে 2010 সালের আগে আসছিল। সেই প্রশ্নগুলো পড়া তোমার কোনো লাভ নাই, কারণ এইগুলো সিলেবাস চেঞ্জ ছিল, উল্টাপাল্টা প্রশ্ন। ভার্সিটিতে কি কি? ঢাকা বিশ্ববিদ্যালয় 22-23 যে প্রশ্নটা আসছে, বলছে জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়। আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে পাবা না, অন্য রাইটার থেকে। আর ভার্সিটির কোশ্চেন মানে তো বোঝোই, একটু ব্যতিক্রম থাকবে। দেখি যারা যারা অ্যান্সার পারো একটু অ্যান্সার দাও, দেখি আমি একটু অপেক্ষা করি কারো অ্যান্সারের জন্য। কে অ্যান্সার দিতে পারো? জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়? তানজিলা নুহা, তোমার থেকে অ্যান্সার আশা করতেছি, অ্যান্সার দাও। ফার্স্টেই আছে অঙ্কোলজি। তো অঙ্কোলজি, অঙ্ক মানেই বোঝায় হচ্ছে ক্যান্সার, তাহলে অঙ্কোলজি মানে হচ্ছে ক্যান্সার বিষয়ে যে এখানে আলোচনা করা হয়। তারপরে আসলে দেখো আমি একটা একটা বাদ দিয়ে দিয়েছি, জিওলজি। জিও মানে তো মাটি বোঝায়, তার মানে সেখানে যেখানে হচ্ছে ভূতত্ত্ব নিয়ে আলোচনা করে। বাকি দুইটা আছে, একটা হচ্ছে অর্নাইথোলজি আর একটা হচ্ছে হারপেটোলজি। তো অর্নাইথোলজিটা হচ্ছে পাখি নিয়ে আলোচনা করে, আর হারপেটোলজিটা সাপ নিয়ে আলোচনা করে। তো একটু জেনে রাখো আর কি, আসছে শিখে নাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। আচ্ছা, পরবর্তী বলছে কোন কৃমি চোখকে আক্রান্ত করে? সবাই চোখ কৃমির বৈজ্ঞানিক নাম যারা জানে তারা তো পারবে, লোয়া লোয়া। এখন বলো এই লোয়া লোয়া বৈশিষ্ট্যটাকে কি বলা হয়? সহজ কথায়, জিওলজি হয় নাই, হারপেটোলজি, তানজিলা নুহারটা হয়েছে। লোয়া লোয়া এই যে বৈজ্ঞানিক নামের গণনাম এবং প্রজাতি নাম একই রকম দেখতে, এইটি ঘটনাটাকে কি বলে বলো? বলছে কোন পরের প্রাণীদের দেহে পানি সংবহনতন্ত্র থাকে? আমরা জানি রক্ত সংবহনতন্ত্র থাকে না হচ্ছে একাই নোডারমাটা, তারপরে হচ্ছে আর কার থাকে না? কৃমিদের থাকে না। কে কে? প্লাটিহেলমিনথেস, নেমাটোডা। কিন্তু এই একাই নোডারমাটা পর্বদের রক্ত সংবহনতন্ত্রের পরিবর্তে আরেকটা সংবহনতন্ত্র থাকে, সেটার আমরা বলি পানি সংবহনতন্ত্র। তাহলে এটা কাদের থাকে? একাই নোডারমাটা। এবং এটা আসছে দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষায়। আচ্ছা, মাহাদি মাহমুদ বলছে টটোনিম। আচ্ছা, তারপরে দেখো কি বলছে এটারে, পানি সংবহন আমরা গেছি, এটা গুচ্ছ ভর্তি পরীক্ষা 22-23 আসছিল। তারপর দেখো বলছে প্যারাপুডিয়া বিদ্যমান কোনটিতে? দেখো আমাদের বইয়ের মধ্যে হুবহু একটা লাইন লেখা আছে, কাইটিনময় সিটি অথবা প্যাশল প্যারাপুডিয়া, এবং এটা অ্যানেলিডা পরের প্রাণীদের ক্ষেত্রে থাকে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যানেলিডা। ওদের প্যারাপুডিয়া হচ্ছে একটা চলন অঙ্গ, এটাও মনে রাখতে হবে, এটাতে ওরা চলাফেরা করে। দেন চলে আসো, সঠিক মিল খুঁজে বের করো। একটু কঠিন টাইপের হবে এটা। আচ্ছা, কুমিল্লা ভার্সিটিতে আসছিল 2023-24 সালে, আর কুমিল্লা মানেই তো কঠিন। আচ্ছা, তো ফার্স্টে দেখো কি বলছে, অ্যানেলিডা বলছে সুডোসিলোমেট।
সিইউ চট্টগ্রামেরটা আমার যতটুকু মনে আছে আমি এইভাবে লিখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিওইউ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটা চট্টগ্রাম। যাই হোক, আমি কুমিল্লা হইয়া চট্টগ্রাম হইয়া একই জায়গাতে আছি। আচ্ছা ফার্স্টে বলছে অ্যানিলিডা, বলছে সিউডোসিলোমেট। তা আমরা জানি সিউডোসিলোমেট কেবলমাত্র হচ্ছে নেমাটোডা, তাহলে অ্যান্সার এটা হবে না, এটা সঠিক না। আর তারপরে বলছে রোটিফেরা, বলছে ইউসিলোমেট। রোটিফেরা ছিল সুডোসিলোমেটের মধ্যে, রোটিফেরা ছিল সুডোসিলোমেট, কিন্তু দিয়ে রাখছে ইউসিলোমেট, হবে না। তারপরে বলছে নিডারিয়া, নিডারিয়া পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথিস, এরা হচ্ছে অ্যাসিলোমেট, কিন্তু দিয়ে রাখছে সুডোসিলোমেট, এটাও ভুল। তাহলে একটা বাকি আছে, সেটা হচ্ছে টিনোফোরা, টিনোফোরা দেওয়া আছে অ্যাসিলোমেট। হ্যাঁ পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথিস আর টিনোফোরা, এই চারটে হইতেছে অ্যাসিলোমেট। একটু বই খুলে চেক করে নাও, ডি নাম্বার হবে সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট, আর্থ্রোপোডা পরের প্রাণীদের শ্বসন অঙ্গ নয় কোনটা? দেখো তুমি যদি এটা ভালো করে নাও পারো তাও পারবা। দেখো তোমার শ্বসন অঙ্গের নামগুলা দিচ্ছি, তোমার বইয়ের মধ্যে লেখা আছে, ধরো তুমি পারো না তাও তুমি পারবা কেমনে? ফুলকা, ফুলকা হবে না কেন? ফুলকা তো থাকে মাছের, আর্থ্রোপোডা পরের প্রাণীতে কেন থাকবে? ওরা তো পানিতে বসবাস করে না। চিংড়ির কথা বাদ দাও, একটা দুইটা ব্যতিক্রম থাকতেই পারে, তাহলে ফুলকা ওদের থাকবে না। তারপরে আমরা আসি, আমরা এরপরে বোর্ড কোশ্চেনে চলে যাব, একটু পরে এইচএসসির কোশ্চেনে যাব। বলছে কোন পরের প্রাণীদের মধ্যে মেটামরফোসিস ঘটে? মেটামরফোসিসের বাংলা অর্থ বলো দেখি, কে আগে অ্যান্সার দিতে পারে? মার্জিয়া একটা ঋতু, ডি অ্যান্সার দিয়ে ফেলছো, এটার অ্যান্সার দাও দেখি। মেটামরফোসিস বাংলা অর্থ বলো দেখি কে পারো। মেটামরফোসিস কেউ কমেন্ট করতেছে না। মেটামরফোসিসের বাংলা অর্থ হচ্ছে রূপান্তর, রূপান্তর, রূপান্তর। মানে এখন আছে একরকম, কয়েকদিন পর চেঞ্জ হয়ে যায় আরেক রকম। ওই যে ছিল হচ্ছে তোমরা কি বলো স্যাঙ্গা, কিন্তু পরবর্তীতে হয়ে যায় প্রজাপতি, সহজ কথায় এটারে বলে রূপান্তর। আর রূপান্তর দেখা যায় আর্থ্রোপোডা পরের প্রাণীদের। কাদের দেখা যাবে? আর্থ্রোপোডা। তেলাপোকারও কিন্তু রূপান্তর দেখা যায়। আমরা জানি রূপান্তর দুই প্রকার, সম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তর। কমেন্ট করে জানো তেলাপোকা ঘাসফড়িং রূপান্তর কেমন। তারপরে বলছে স্পিকিউল কোন পরের প্রাণীতে দেখা যায়? আমরা জানি স্পিকিউল মানে হচ্ছে কি কাঁটাময় ত্বক, কাঁটা থাকে তাই না? আর এই কাঁটা থাকে হচ্ছে পরিফেরা, ওদেরকে বলা হয় ছিদ্রাল প্রাণী। আবার তাহলে অ্যান্সার কি হবে? পরিফেরা। স্পিকিউল কাঁটা থাকে পরিফেরা। এটা আসছিল কোথায়? চট্টগ্রামে। তারপরে দেখো আর ইউর আই ইউনিট এবং সি ইউনিট দুই জায়গাতে একই কোশ্চেন আসছে। প্যাট্রোমাইজন্টিটা শ্রেণীর মাছেরা কি নামে পরিচিত? আমাদের একটা শ্রেণী ছিল মিক্সজাইনি আর একটা ছিল প্যাট্রোমাইজন্টিটা। তো একটারে বলা হইতে হচ্ছে হ্যাকফিশ আর একটা বলা হয় ল্যাম্প্রে। তো আমি আমার এই দুইটা প্যাচ লাগতো। প্যাট্রোমাইজন্টির মধ্যে একটা প আছে, ল্যাম্প্রের নামে শেষে একটা প আছে, আমি এভাবে মনে রাখতাম। তাহলে প্যাট্রোমাইজন্টিটাকে ল্যাম্প্রে নামে পরিচিত, মনে রাখতে হবে কষ্ট করে। তারপরে আসো এন্ডোথার্মিক প্রাণী কোনটা? আমরা শেষ করে দিচ্ছি, আমরা এসিসির কোশ্চেনে চলে যাব। আচ্ছা তানজিলা নোয়া কমেন্ট করছে রূপান্তর। এন্ডোথার্মিক প্রাণী কোনটা? দেখো এন্ডো শব্দের অর্থ বোঝায় হচ্ছে ভিতরে, আর থার্মিক মানে বোঝায় থার্মোমিটার। থার্মোমিটার সহজ কথা তাপমাত্রা। আর আরেকটা শব্দ আছে এটার বিপরীত, ওইটার আমরা বলি অ্যাক্টোথার্মিক। কি থার্মিক? অ্যাক্টোথার্মিক। তো অ্যাক্টো মানে বোঝায় বাইরে, থার্মিক মানে তো তাপমাত্রা। তার মানে যাদের তাপমাত্রা দেহের ভিতরে যা ছিল তাই আছে, নড়াচড়া করে না। যেমন আমাদের তাপমাত্রা পরিবেশে শীতকালে তাপমাত্রা 10, 12, 15 নেমে যায়, গরমকালে 36 ওঠে, 40, 45 যাইতে পারে। বাট আমাদের দেহের তাপমাত্রা সবসময়, রক্তের তাপমাত্রা কত থাকে? 36 ডিগ্রি সেলসিয়াস থাকে। কিন্তু ওই ব্যাঙ যারা আছে, তারপরে কুমির, সাপ, সরীসৃপ যারা আছে, ওদের তাপমাত্রা কি করে? পরিবেশের তাপমাত্রা 10 হলে ওদের দেহের তাপমাত্রা 10 হয়ে যায়, পরিবেশটা 20 হলে ওদেরটাও 20 হয়ে যায়। ওঠানামা করে সহজ কথায়, পরিবেশের সাথে বাইরের, পরিবেশের সাথে বাইরের সাথে ওঠানামা করে। এই জন্য ওদেরটা নাম হচ্ছে অ্যাক্টোথার্মিক, আর আমরা হচ্ছে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক কারা? পাখি আর স্তন্যপায়ী। তো দেখো তো পাখির নাম তো দেওয়া নাই, বাদুরের নাম দেওয়া আছে। যদিও বাদুর কিন্তু পাখি না, সাবধান, বাদুর কিন্তু স্তন্যপায়ী। এখন একটু কমেন্ট করো, আরেকটা প্রাণী আছে যেটার আমরা মাছ বলি, কিন্তু সেটা মাছ না, স্তন্যপায়ী। কমেন্ট করো। আহা, কমেন্ট দেখেন না কেন স্যার? এই যে দেখছি কমেন্ট করছি আপনার আগে। কোথায় কোথায় কোথায়? এবার ল্যাম্প্রে, এবার কমেন্ট করো। আচল এটা কমেন্ট করো, এমন একটা মাছের নাম বলো যেটা মাছ না তবে স্তন্যপায়ী। দেন চলে আসো, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী নয় কোনটা? দেখো হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ কাকার? পাখি, স্তন্যপায়ী আর সরীসৃপেরটা অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, তাও 4 প্রকোষ্ঠ ধরলাম। তো নয় কোনটা? কুমিরের 4 প্রকোষ্ঠ, মানুষের 4 প্রকোষ্ঠ, কুমিরেরটা সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। বাদুর সে স্তন্যপায়ী পাখি না, সেও 4 প্রকোষ্ঠ, কিন্তু ব্যাঙের তো 3 প্রকোষ্ঠ, একটুকে পরে আসছে। আচ্ছা কমেন্ট করো, মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? আমরা শেষ, এটার পরে আমরা এসিসির কোশ্চেনে যাব। বলছে শ্রেণীবিন্যাসের মৌলিক এককের নাম কি? আমরা জানি শ্রেণীবিন্যাসের মৌলিক একককে বলা হয় ট্যাক্সন। কি বলা হয়? ট্যাক্সন। প্রত্যেকটা ধাপকে ট্যাক্সন বলা হয়। আমরা এবার চলে যাই, আমরা একটু এসিসির কোশ্চেনে যাই। প্রিভিয়াস ইয়ারে এসিসি বোর্ড কোশ্চেন কি কি আসছে। আচ্ছা মুকলিস মাহমুদ আমাদের সাথে জয়েন হয়েছে। আচ্ছা তিমি মাছ, তিমি, হ্যাঁ গড, তিমি কিন্তু মাছ না, তিমি স্তন্যপায়ী হয়েছে তোমারটা। মাহিন কমেন্ট করছো তিমি, গড হয়েছে।
আচ্ছা, এবার এইচএসসি গুলোতে আসো, দেখি ময়মনসিংহের কোশ্চেন কিন্তু আসবে। আর এই কিপটার দলগুলো একটা, এই ফারিয়া রহমান পোস্ট শেয়ার করো, তোমার নাম ধরে ডাকছি। আচল পোস্ট শেয়ার করো, মাহিন পোস্ট শেয়ার করো, ধৈর্য ধরে শেয়ার করো, মুদারো, তানজিলা নুহা পোস্ট শেয়ার করো, আর কি আছে, এ ফারিয়া পোস্ট শেয়ার করো, খবর আছে নাকি, পোস্ট শেয়ার করো, তোমরা নাম ধরে ডাকতেছি। দেন চলে এসো, আমরা ফার্স্টে দেখি বলছে আত্মপোড়ার প্রধান রেচনাঙ্ক কোনটা। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা তো আসছে, এবং দেখো চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 2023 সালেও আসছে, তার মানে একই কোশ্চেন একদম হুবহু রিপিট হয়েছে, এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষাতে চলে আসছে। তো আমরা সবাই জানি আত্মপোড়ার রেচনাঙ্কের নাম হচ্ছে মালপিয়াজের নালিকা। আমি এটার কি ব্যাখ্যা করবো। তারপরে চলে আসো দ্বিতীয় যে কোশ্চেন, ওইটা কি সেম কোশ্চেন ছিল? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন বলছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, কিন্তু এটা না, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে সবচেয়ে বড় পর্ব কোনটা, আর্থ্রোপোডা। দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা, তোমরা কমেন্ট করছিলাম মলাস্কা। কোথায় আসছে দেখো, রাজশাহী বোর্ড 22 সালে, চট্টগ্রাম বোর্ড 22 সালে, একসাথে দুই বোর্ডে আসছে। তারপরে বলছে আর্থ্রোপোডা পর্ব প্রাণীতে পাওয়া যায় কোনটা, আর্থ্রোপোডা পর্ব প্রাণীতে এমএসটি আচল, তানজিলা নুহা, তিমিমাস, ডিএম লাইলা। আচ্ছা, আর্থ্রোপোডা পর্ব প্রাণীতে পাওয়া যায় কোনটা, কি কি পাওয়া যায় আমরা দেখি। নালিকা পথ কার দেখা যায়, আমরা জানি নালিকা পথ দেখা যায় হচ্ছে একাই নোডার মাটা যে পর্ব, এই নালিকা পথ দিয়ে ওরা চলাফেরা করে, তাহলে এটা কাদের দেখা যায়, একাই নোডার মাটা। রেডুলা কাদের দেখা যায়, রেডুলা রেতিজিব্বা, মলাস্কা পর্বে যে শামুক আছে তাদের, তাহলে মলাস্কা। তারপরে আসো হিমোসিল। হিমোসিল মানে কি বোঝায়, রক্তপূর্ণ গহ্বর, যাদের দেহের গর্তের ভিতরে রক্ত থাকে। আর হিমোসিল দেখা যায় হচ্ছে দুইজনের, মলাস্কারও দেখা যায়, আর্থ্রোপোডারও দেখা যায়। তাহলে হিমোসিল কাদের দেখা যায়, মলাস্কা প্লাস আর্থ্রোপোডা। লাস্টেরটা কি বলতে, প্যারাপোডিয়া, একটু আগে বলছিলাম প্যাশল প্যারাপোডিয়া অথবা কাইটিনময় সিটি, এটা দেখা যায় হচ্ছে অ্যানিলিডা বা কেঁচোদের চলনাঙ্গ। তাহলে এটা হবে কাদের, অ্যানেলিডা, অ্যানেলিডা, অ্যানেলিডা। তাহলে আমার বলছে কোনটা, আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য কোনটা হবে, হিমোসিল, সি নাম্বারটা। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, এটাই পাশে চলে আসলো কেন, অ্যানেলিডার রেচনাঙ্গের নাম কি, অ্যানেলিডার রেচনাঙ্গের নাম কি। তো অ্যানেলিডার রেচনাঙ্গ আমরা একদম মেডিকেল এমসিকিউ গুলো যখন পড়তে গেছিলাম তখনই আমরা এটা প্রথমে শেয়ার করে দিয়েছিলাম। গুড, থ্যাংক ইউ। অ্যানেলিডার রেচনাঙ্গ মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করার সময় ব্যাখ্যা করছিলাম। মালপিজিয়ান থাকে, আর্থ্রোপোডা। মালপিজিয়ান কাদের থাকে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, কোন কালার দিব, মালপিজিয়ান কাদের থাকে, আর্থ্রোপোডা। তারপরে মালপিজিয়ান বডি, এটা কিন্তু কোনো পর্বের থাকে না, এটা আমাদের মানুষের জন্য থাকে, মানুষের কিডনিতে। যাই হোক, তাহলে এটা কর্ডাটা ধরো। শিকাকোষ থাকে হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বে, কাদের, শিকাকোষের ইংরেজি নাম কমেন্ট করো, কি সেল, শিকাকোষকে ইংরেজি কি সেল বলা হয়। আর নেফ্রিডিয়া এটা থাকে হচ্ছে অ্যানেলিডা পর্বের, কাদের থাকে, অ্যানেলিডা। তাহলে আমাকে কি বলছে, অ্যানেলিডার রেচনাঙ্গ, অ্যান্সার কি হবে, ডি। এবং সিলেট বোর্ড 2023 সালে আসছিল। আমরা আমাদের নেক্সট টাইম সিকিউতে যাই, বলছে কোন পর্বে শিকাকোষ পাওয়া যায়। একটু আগে দেখছো স্যার, আমি বলছি প্লাটিহেলমিনথেস, তাহলে শিকাকোষ কাদের, প্লাটিহেলমিনথেস। শিকাকোষের ইংরেজি নাম কমেন্ট করো। তারপরে বলছে আবার আসছে শিকাকোষ পাওয়া যায় কোন পর্বে নিতে, সেম কোশ্চেন, খালি একটু অপশনগুলো চেঞ্জ করে দিচ্ছে, এটা আসছে যশোর বোর্ডে 21 সালে। তারপরে বলছে শিকাকোষ কোন পর্বে প্রাণীতে পাওয়া যায়, আবার আসছে অপশনগুলো চেঞ্জ খালি, বরিশাল বোর্ড 19। তাহলে বুঝো কত গুরুত্বপূর্ণ এমসিকিউটা, শিকাকোষের এমসিকিউটা কত গুরুত্বপূর্ণ, বারবার আসতেছে এটা। 23 সালেও আসছে, 21ও আসছে, 19ও আসছে। তারপরে আসছে একটু প্রশ্ন ঘুরে দিছে, প্লাটিহেলমিনথেস পর্বে রেচনাঙ্গের নাম কি, একটু আগেই তো পড়লা শিকাকোষ। তাহলে তুমি দেখো এই প্রশ্নটা বারবার আসতেছে, দেখো প্লাটিহেলমিনথেস গেল। এবার আসে বলছে একাই নোডার মাটা পর্বের বৈশিষ্ট্য। গোড, এমএসটি আচল, ফ্ল্যাম সেল হয়েছে তোমারটা। একাই নোটার মাটা পর্বের বৈশিষ্ট্য কমেন্ট করো। তো ফার্স্টে বলছে পানি সংবন্ধন, তো অ্যান্সার পাইয়ে গেছি, আমরা জানি একাই নোটার মাটা পর্বের মধ্যে পানি সংবন্ধন থাকে, রক্ত সংবন্ধন থাকে না। পুঞ্জাক্ষী কেন ভুল, কারণ পুঞ্জাক্ষী থাকে পোকামাকড়, তেলাপোকা, আর্থ্রোপোডাদের, কাদের, আর্থ্রোপোডা। শিকাকোষ কার থাকে, একটু আগে বলছে প্লাটিহেলমিনথেস। তারপরে বলছে রক্ত সংবন্ধন না, একাই নোটার মাটা তো রক্ত সংবন্ধন না, এটার পরিবর্তে কি আছে, পানি সংবন্ধন। অ্যান্সার কি হবে, এ। তারপরে আমরা দেখি ঢাকা বোর্ড 2021 সালে আসছিল, নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্কিত, বারবার পরে আসছিল, নেফ্রিডিয়া হচ্ছে অ্যানেলিডা রেচনাঙ্গ, রেচনাঙ্গ। তাহলে অ্যান্সার কি হবে, রেচন, এই নাম্বার। তারপরে নেফ্রিডিয়া পাওয়া যায় কোন কোন পর্বের প্রাণীতে, এটা আসে ঢাকা বোর্ড 18 সালে, কাদের থাকে এটা একটু আগে বললাম, অ্যানেলিডা। তাহলে দেখো স্যার, আমি আবারও বলতেছি প্রশ্ন হুবহু রিপিট হইতেছে না, বাট ওই ওই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিতেছে, নয়তো অপশনগুলো চেঞ্জ করে দিতেছে, অথবা ওই প্রশ্নের যে অপশনটা ওই অপশন দিয়ে আবার প্রশ্ন করে ফেলতেছে। এমন হয়ে গেছে একবার আসছিল প্রশ্ন আর অপশন, পরবর্তী বছর অপশনটা চলে গেছে প্রশ্নে, প্রশ্নটা চলে আসছে অপশনে। তাহলে বুঝো তুমি অপশনের গুরুত্ব কতটা, তোমার খালি একটা প্রশ্ন পড়বা আর অ্যান্সার পড়বা, এটা করলে হবে না, বাকি তিনটা অপশনও তোমাকে পড়তে হবে। আচ্ছা, নেক্সট এমসিকিউ আমাকে বলছে কোন প্রাণীতে প্রতীপ রূপান্তর দেখা যায়, এটা কমেন্ট করো, এটা কমেন্ট করে জানাও, এটা পারবা না আমি জানি, কমেন্ট করে জানাও।
যশোর বোর্ড 23 সালে আসছে, সিলেট বোর্ড 22 সালে আসছে, একই বছরের মধ্যে এটা ইয়ে হয়েছে, রিপিট হয়েছে। কমেন্ট করে জানো। আমরা বেশিক্ষণ নিব না, 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করব, অথবা 8টার মধ্যে শেষ করে দিব। আমরা অলরেডি প্রায় 70-80টা এমসিকিউর মধ্যে চলে গেছে, 70-80টা হয় না এখনো। আচ্ছা, ন্যাপরিডিয়া সরি, আমরা কোথায় আছি? কোন প্রাণীতে প্রতীপ রূপান্তর ঘটে? কমেন্ট করে জানাও এটা। দেখো, প্রতীপ রূপান্তর, রূপান্তর ছিল আত্মপোটা, আর প্রতীপ রূপান্তর মানে উল্টা রূপান্তর। একটা প্রাণী জন্ম হইতে গেছে, জন্ম না হয়ে উল্টা বা দেহের ভিতরে চলে গেছে। আমরা জানি এটা ঘটে হচ্ছে ইউরোকর্ডাটা যে পর্ব আছে ওদের ক্ষেত্রে। এটার নাম কি? এটার ইংরেজি একটা নাম আছে কি? মেটামরফোসিস, রেট্রোগেটিভ মেটামরফোসিস। রেট্রো মানে বোঝা উল্টা, রেট্রোগেটিভ মেটামরফোসিস এর বাংলা অর্থ হচ্ছে প্রতীপ রূপান্তর। ধরো একটা মুরগি ডিম পাড়তে গেছে, বা হাঁস সকালবেলা ডিম পারে কিন্তু, তাই না? পুকুর পারে ডিম পাড়তে গেছে, ডিম অর্ধেক বাইরে হয়েছে, তুমি ওরা দেখে দিছো দৌড়ানি, ডিম পারবে না, ডিম দেহের ভিতরে ঢুকাই ফেলবে। ওদের ক্ষেত্রে এমন হয়, একটা প্রাণী জন্মগ্রহণ করতে গেছে, বাট যখন দেখে যে প্রতিকূল অবস্থা দেখে, অথবা মানে সহজ কথা অনুকূল অবস্থা নাই ওর প্রাণীটা জন্ম দেওয়ার জন্য, তখনই সে কি করে? প্রাণীটা জন্ম দেয় না, দেহের ভিতরে বা শোষণ করে ফেলে। এই জিনিসটার বলে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এবং এটা দেখা যায় ইউরোকর্ডাটা। আর ইউরোকর্ডাটা 3টা শ্রেণী আছে। কি কি? একটা হচ্ছে এসিডিয়াসিয়া, একটা হচ্ছে থেলিয়াসিয়া বা থেলিয়াসিয়া, আর একটা হচ্ছে লার্ভেসিয়া। কিন্তু আমরা তো এগুলার প্রাণীর উদাহরণ শিখি নাই, বৈজ্ঞানিক নাম তো দূরের কথা, তাহলে আমরা কেমনে পারবো? ওই যে এসিডিয়া যে নামটা আছে না, এই নামটা দেখে এখানে আছে কিনা এসিডিয়া, তাহলে এই নাম দেখে তো তুমি অপশন চিনে ফেলতো, তাহলে অ্যান্সার কি হবে? এই। বাকি 3টা পড়ারই তোমার দরকার নেই, না পারলে নাই, বাট তুমি অপশন একটা পারলেই কিন্তু তোমার অ্যান্সার হয়ে যেতেছে। বলছে ওরিও ক্লিভেজ কাদের দেখা যায়? স্যার এই পড়াটা কিন্তু নতুন। ক্লিভেজ যে 3 প্রকার, পুরাতন বই ছিল না, এটা নতুন বই রেডিশনে। তো ওরিও ক্লিভেজ মনে রাখার একটা সহজ টেকনিক, ক্লিভেজ 3 প্রকার আছে কিন্তু। একটা হচ্ছে ওরিও ক্লিভেজ, একটা হচ্ছে সর্পিল ক্লিভেজ, আর একটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, তো আমরা যারা কড্ডাটা আছি আমাদের দ্বিপার্শ্বীয়, এটা বোঝাই যায় কারণ আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপরে সর্পিল ক্লিভেজ, আর হচ্ছে ওরিও। ওরিওটা মনে রাখা একদম সহজ উপায়, অর থেকে আর থেকে আর্থপোড়া। তো ওরিও কাদের দেখা যায়? আর্থপোড়াদের দেখা যায়। আর সর্পিল দেখা যায় মলাস্কার অ্যানিলিডা, বইয়ের মধ্যে চেক করে নিও। তাহলে আমাদের ওরিও দেখা যায় কাদের? আর্থপোড়া, বি নাম্বার। ঢাকা বোর্ড 23 সালে আসছিল। তারপরে আসি আমরা। আচ্ছা, এই এসিডিএসএ মেন্টুলা কমেন্ট করছো, তুমি মেন্টুলা বলছো? হইছে। মাহাদি মাহমুদ কমেন্ট করছো ইউরোকর্ডাটা গোড হইছে। কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ দেখা যায়? এটা তো এখন দেখো, একটু আগের প্রশ্নটা কি ছিল? ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে, আর এখন বলছে ওরিও ক্লিভেজ দেখা যায় কোন প্রাণীতে। তা আমরা পর্ব মানে তার্থ্যপোডা ছিল, তার্থ্যপোডা প্রাণী কে আছে এখানে? খোঁজো। ঘাসফড়িং। অ্যান্সার কি হবে? ঘাসফড়িং। এবং দেখো এটা 2বার আসছে, যশোর বোর্ড 23, সিলেট বোর্ড 22। নেক্সট এমসিকিউ, কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে অ্যান্ডোস্টাইলটা কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়? আমরা জানি কর্ডেটের ক্ষেত্রে তোমার যে ছোটকালে যে স্নায়ু গ্রন্থিটা আছে, স্নায়ু গ্রন্থিটা পরবর্তীতে মস্তিষ্কে পরিণত হয়ে যায় এবং সুষমা কাণ্ডে স্পাইনাল কর্ড তৈরি করে। আর অ্যান্ডোস্টাইল গ্রন্থিটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত। বইয়ের মধ্যে একদম সরাসরি দেওয়া আছে। কর্ডাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা। তাহলে কোন গ্রন্থি হবে? থাইরয়েড। প্যারাথাইরয়েড হবে না কিন্তু, প্যারাথাইরয়েড নামে একটা গ্রন্থি আছে, বাট এটা তো তোমরা অন্য অধ্যায়ের পড়া, বাদ দাও, এটা 8ম অধ্যায়ের পড়া। তো থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। দেন চলে আসো, কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত সংবহন দেখা যায়? আমরা জানি সংবহন হচ্ছে 3 প্রকার। সংবহন তন্ত্র কয় প্রকার? 3 প্রকার, মূলত 2 প্রকার। একটা হচ্ছে মুক্ত সংবহন, একটা হচ্ছে বদ্ধ সংবহন, কিন্তু এই দুইটার মাঝামাঝি আর একটা আছে, এটা হচ্ছে অর্ধমুক্ত। তো মুক্ত সংবহন কাকে বলে? যখন কোনো প্রাণীর রক্তগুলা দেহের গর্তের ভিতরে থাকে তখন আমরা তারে বলি মুক্ত সংবহন। আর যখন কোনো প্রাণীর রক্ত ধমনী, শিরা, হৃৎপিণ্ডের ভিতরে থাকে তারে বলি বদ্ধ। বদ্ধটা ভালো। আমাদের ক্ষেত্রে রক্ত কই থাকে? ধমনী, শিরা, হৃৎপিণ্ডে, তাহলে আমাদেরটা হচ্ছে বদ্ধ। বদ্ধ কার কার দেখা যায়? আমাদের দেখা যায় আমরা কড্ডাটা। কড্ডাটা কয় নাম্বার পর্ব? 9 নাম্বার। তাহলে 9-এর বদ্ধ দেখা যায়। আরেকটা দেখা যায়, কেমনি মনে রাখবা? 9-এর উল্টাইলে কত হয়? 6। তাহলে 6 নাম্বার পর্ব কি? অ্যানিলিডা। তাহলে অ্যানিলিডা আর কড্ডাটা দেখা যায় বদ্ধ। তাহলে মুক্ত কার কার দেখা যায়? মুক্ত দেখা যায় হচ্ছে মলাস্কা 5 নাম্বার, আর্থ্রোপোডা 7 নাম্বার, এই দুইটা দেখা যায়। কিন্তু বইয়ের মধ্যে এক জায়গায় লেখা আছে এই মলাস্কার ক্ষেত্রে মুক্ত দেখা যায়, ঠিক আছে, বাট মূলত অর্ধমুক্ত দেখা যায়। কেন? ওর ধমনী, শিরা, হৃৎপিণ্ড না কি আছে সাথে, আবার রক্ত দেহের গর্তের ভিতরে থাকে। তাহলে ও মুক্তের মধ্যেও পা দিছে, বদ্ধের মধ্যে 2 নৌকা পা, মানে আওয়ামী লীগ আবার বিএনপি, যেদিকে বাতাস ওইদিকে ছাতা। তো এই জন্য ওরা বলা অর্ধমুক্ত। তাহলে অর্ধমুক্ত কে হবে? মলাস্কা। পরীক্ষায় আসলে অর্ধমুক্ত আসলে কেবল মলাস্কা দেখাইতে হবে। সিলুমবিহীন প্রাণী পর্ব কোনটা? আমরা জানি প্রথম 3টা পর্ব হচ্ছে সিলুমবিহীন। তো কে কে? পরিফেরা, নিরিরা, প্লাটিহেলমিনথেস। এটা অপশন প্লাটিহেলমিনথেস। এবং দেখো স্যার এটা কিন্তু তোমাদের ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছে। এটা কমেন্ট করে জানো ময়মনসিংহ থেকে কে আসো, ময়মনসিংহের কে কে আসো এখানে। নেক্সট, পরবর্তী সিলুমবিহীন পর্ব আবার আসছে কোনটা? প্লাটিহেলমিনথেস। এটা আসছে বরিশাল বোর্ড 21।
বোঝো কিন্তু এই একই প্রশ্ন দুইবার আসছে, অপশনগুলো খালি চেঞ্জ হয়েছে। তাহলে দেখো এই প্রশ্ন তোমার পরীক্ষা আসবে না, তার কি গ্যারান্টি? একদম শিওর চলে আসতে পারে। দেন চলে আসো কোন পর্বটা সিলুমবিহীন, আবার আসতে দেখো কোনটা, এবার অপশন চেঞ্জ করে দিছে, এবার অপশন হচ্ছে নিডারিয়া দেওয়া আছে, পরিপ্যারা নিডারিয়া প্লাটিহেলমিনথেস সিলুমবিহীন। নেক্সট এমসিকিউ, নিচের কোন প্রাণীটা এসিলুমেট? এসিলুমেট মানে তো সিলুমবিহীন, আবার আসছে কোনটা, এবার কিন্তু পর্বের নাম দেয় না, প্রাণীর নাম দিছে। তো গোলকৃমি, গোলকৃমি কোন পর্ব? নেমাটোডা। তারপরে আসি পিতাকৃমি কোন পর্ব? প্লাটিহেলমিনথেস। কেঁচু কোন পর্ব? অ্যানিলিডা। শামুক কোন পর্ব? মলাস্কা। অ্যান্সার কোনটা হবে? এসিলুমেট। এসিলুমেট হচ্ছে আমরা জানি প্রথম তিনটা, পরিপ্যারা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, তাহলে অ্যান্সার হবে প্লাটিহেলমিনথেস পিতাকৃমি। নেক্সট এমসিকিউ, নিচে কোন প্রাণীটা এসিলুমেট? আবার আসছে দেখো, আবার কিন্তু প্রাণীর নাম, এতক্ষণ আসছিল কিসের নাম? পর্বের নাম, এবার আসতেছে প্রাণীর নাম। কোন প্রাণীটা? এবার তোমার বৈজ্ঞানিক নাম জানতে হবে। এবার আসো আমরা একটা একটা করে দেখি। একটু আমরা এটা দেখছিলাম, এটা বোধহয় জোকের বৈজ্ঞানিক নাম ছিল যতটুকু মনে আছে, জোক অথবা কেঁচু, এটা কেঁচু, যাই হোক। এটা ছিল অ্যানিলিডা পর্ব। আমরা নামগুলো লিখি। টেনিয়াসুলিয়াম, এটা হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেস যে পর্বটা আছে, সে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী, পিতাকৃমি। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডাস, এটা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী, নেমাটোডা। আর এটা কার নাম? এটা হচ্ছে জোকের নাম, ওইটা তাহলে কেঁচুর নাম ছিল, তাই না? হ্যাঁ, এটা ছিল কেঁচু, আর এটা হচ্ছে জোকের বৈজ্ঞানিক জোক। তাহলে অ্যান্সার কি হবে? আমার বলছে কোনটা? এসিলোমেট। এসিলোমেট মানে প্রথম তিনটা পর্ব, পরিপ্যারা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, তাহলে অ্যান্সার হবে প্লাটিহেলমিনথেস মানে টেনিয়াসুলিয়াম। আচ্ছা, তারপরে চলে আসো তানজিলা নুহা পিতা। আচ্ছা, এবার বলছে প্রকৃত সিলোম যুক্ত। আমরা জানি প্রকৃত সিলোম হচ্ছে কে কে? মলাস্কা থেকে কড্ডাটা। তো মলাস্কা থেকে কড্ডাটা কোনটা দেওয়া আছে এখানে? টেনিয়াসুলিয়াম তো প্লাটিহেলমিনথেস একটু আগে বললাম, পিতাকৃমি। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডাস, এটা হচ্ছে নেমাটোডা। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের কার নাম ছিল? কেঁচু, তাই না? অ্যানিলিডা। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যানিলিডা, কারণ আমরা জানি 5 থেকে 9 নাম্বারগুলো অ্যানিলিডা। আর হ্যাপাটিকা যেটা পিসিওলা, এটা তো আমরা জানি যকৃৎ কৃমি, যকৃৎ কৃমি তো প্লাটিহেলমিনথেস, তাহলে এটাও অ্যান্সার হবে না। অ্যান্সার কোনটা হবে? কেঁচু। সহজ কথায় অ্যানিলিডা পর্বের প্রাণীরা হচ্ছে প্রকৃত সিলোম। তারপরে বলছে নিচের কোন পর্বের প্রাণীদের সুডোসিলোমেট বলা হয়? সবাই জানে 4 নাম্বার যে পর্বটা আছে এটা হচ্ছে সুডোসিলোমেট। 4 নাম্বার যে, হ্যাঁ, জেসিকা, জেসি, গোট, কেঁচুর বৈজ্ঞানিক নাম। আচ্ছা, নিচে কোন পর্বের প্রাণীটা সুডোসিলোমেট? আমরা জানি প্রথম তিনটে সিলোমেট, 4 নাম্বারটা সুডোসিলোমেট, আর বাকি সবগুলো ইউসিলোমেট, তাহলে অ্যান্সার কোনটা হবে? নেমাটোডা। তারপরে আসো কোন পর্বের প্রাণীদের অস্টিয়া নামক ছিদ্র থাকে? একটু কমেন্ট করে জানাও। আমরা জানি স্পিকুল নামক কাটা, স্পঞ্জোসিল নামক গহ্বর, তারপরে হচ্ছে অস্টিয়া নামক ছিদ্র, এগুলো সবার থাকে। প্রথম যে পর্বটা ওইটার নাম হচ্ছে পরিপ্যারা। কোন পর্ব তাহলে? পরিপ্যারা। দিনাজপুর বোর্ড 23 সালে আসছে এই প্রশ্নটা। তারপরে চলে আসো নেক্সট এমসিকিউ, নিচের কোন প্রাণীটা গঠনতম ভাবে সরলতম? তো একটু আগে যে অ্যান্সারটা এটাই মূলত আমরা জানি টোটাল 9টা পর্ব আছে, প্রধান পর্ব, এর মধ্যে যেটা সবার আগে এটাই তো সরল হবে, তো কোনটা? পরিফেরা। তাহলে এখন পরিফেরার উদাহরণ তো পর্বের নাম তো দেয় না, উদাহরণ দিয়ে রাখছে। তাহলে দেখো টেনিয়া, এটা হচ্ছে পিতাকৃমি, তারপর প্লাটিহেলমিনথেস। হাইড্রিয়া, নিডারিয়া। পিলা গ্লোবোসা, এটা হচ্ছে মূলত ওই আপেল শামুক, তাহলে মলাস্কা। তাহলে স্পঞ্জিলা। আর আমরা জানি পরিবেরা পর্বের প্রাণীরা হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত। অর্থাৎ তুমি বৈজ্ঞানিক নাম না জানলো একটা শব্দ দিয়ে কিন্তু বুঝে ফেলতে পারতেছো। তাহলে অ্যান্সার কি হবে? স্পঞ্জিলা। স্পঞ্জিলা। তারপরে আবার আসছে পরিবেরা পর্বের প্রাণীদের কোন কোষটা প্লাজেলা যুক্ত? হ্যাঁ, এগুলো কিন্তু নর্মাল পোলাপান পড়ে না। তো এখানে একটা কোষ ছিল কোয়ানোসাইট নামে একটা কোষ আছে, কোয়ানোসাইট। এই কোয়ানোসাইট কোষটা হচ্ছে প্লাজেলা যুক্ত কোষ। বই ছবিটা খুললে তুমি পাবা, ওখানে লেখা আছে। পিনাকোসাইট, এটা তো নাই। পিনাকোডাম, কোয়ানোডাম নামে দেওয়া ছিল, একটা বাইরের স্তর একটা ভিতরের স্তর, বাদ দাও। এমিবোসাইট, এটা কার থাকে? এটা থাকে মলাস্কার। আর মায়োসাইট তো তোমার এখানে নাই, প্রথম অধ্যায়ে মায়োসাইট নিয়ে কিছু লেখা। মায়োসাইট মানে তো মাসলের কোষ, পেশির কোষ। তাহলে অ্যান্সার কি হবে? পিনাকোসাইট লেখা, সরি কি বলতেছি, কোয়ানোসাইট, কোয়ানোসাইট। দেন আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য কমেন্ট করো। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য দেখো, আর্থ্রোপোডা পর্বের রক্ত সংবন্ধন বদ্ধ, তাহলে একটা বাতিল। আর্থ্রোপোডা পর্বের মধ্যে কোনো লার্ভাদর্শের নাম বইয়ে দেওয়া নাই, তাহলে এটা বাতিল। আর ট্রকোফোর থাকে তো আমাদের অ্যানিলিডার, মলাস্কার। দেখো অ্যানিলিডার থাকে ট্রকোফোর, আর মলাস্কার থাকে ট্রকোফোর, বেলিসার, গ্লোসিডিয়াম, তিনটা। রেচনাঙ্গ, মালপিজন, এটা দেখলে তো সবাই বুঝতে পারে অ্যান্সার এটাই। ডি বলছে পেরি হিমালতন্ত্র, না, হিমালতন্ত্র পেরি হিমালতন্ত্র এই দুইটা থাকে একাই নোডারমাটা পর্বের, ওদের রক্ত সংবহনতন্ত্র নাই, ওইটার পরিবর্তে এটা থাকে। এটা তো একাই নোডারমাটা। আসছে কোথায়? দিনাজপুর বোর্ড 23 সালে। আমরা কিছু উদ্দীপক সম্বলিত প্রশ্ন দেখি, অনেক তো দেখলাম। কোথায় আমাদের, আমরা একটু উদ্দীপক সম্বলিত কিছু প্রশ্ন দেখি ছবিযুক্ত, আর কিছু বহুপদী সমাপ্তির সুযোগ প্রশ্ন দেখে দিয়ে তারপর আমরা, প্রশ্নের কোনো অভাব নাই, অনেক প্রশ্ন আছে, বিগত বছরের বোর্ডে আসছে।
আচ্ছা দেখো, বলছে উদ্দীপকের কিউ চিত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়। তো কিউ চিত্র কোনটা দেখেই বুঝতে পারতেছো, এটা হচ্ছে আমাদের নিডারিয়া পর্বের হাইড্রা পর্বের যে ওখানে জেলিফিশ টেলিফিশ যে ছবিগুলো আছে, দেখলে বোঝা যাবে মাথার উপরে কোষিকা আছে, তাই না? যে প্রাণী হোক না কেন, এত তোমার চিনা লাগবে না, ছবি দেখে বুঝতে পারলে হয়েছে কোন পর্ব। কোন পর্ব? নিডারিয়া। আমরা সবাই জানি নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে অরীয় প্রতিসাম্য, তাহলে অ্যান্সার কি হবে? এ নাম্বার, অরীয় প্রতিসাম্য, এবং আসলে এটা যশোর বোর্ড 16-তে। তারপরে যদি আমরা আসি, সেম উদ্দীপক বলছে আর চিত্রের প্রাণীর বৈশিষ্ট্য, পর্বের বৈশিষ্ট্য। তো আর চিত্রটা কি ছিল? আর চিত্র ছিল হচ্ছে প্রজাপতি। প্রজাপতিকে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য কি? আর্থ্রোপোডার বৈশিষ্ট্য পুঞ্জাক্ষী। হ্যাঁ স্যার, ওদের তো সরলক্ষী সাথে সাথে পুঞ্জাক্ষী থাকে, জটিলক্ষী থাকে। দেন শিকাগোষ, না এটা তো ডাহা মিশা কথা। শিকাগোষ থাকে তো প্লাটিহেল মেন্টিস, প্ল্যাম সেল। আর সন্ধিযুক্ত উপাঙ্গ, হ্যাঁ এটাও তো সঠিক, ওদের উপাঙ্গগুলো একটা সাথে জয়েন্ট জয়েন্ট করে লাগানো থাকে, সন্ধিযুক্ত। অ্যান্সার কি হবে? 1 আর 3। কোনটা সঠিক হবে? 1 3, বি নাম্বার, যশোর বোর্ডে আসছিল। আচ্ছা, আমাদের কয়টা বাজে? আমরা 4 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। বলছে উদ্দীপকের প্রাণীটা কোন পর্বের। তো দেখো ছবিটা যারা ভালো করে পড়াশোনা করছো এবং ছবি দেখে দেখে পড়াশোনা করছো, মুয়াজ আলী আমাদের সাথে লাইভে যুক্ত আছে। তো যারা ভালোভাবে ক্লাস করছো, তোমরা পড়াশোনা করছো, দেখছো এই ছবিটা কিন্তু দেখছো, এবং এটা পাশে লেখা ছিল যকৃৎ কৃমি। আর যকৃৎ কৃমি হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। তাহলে উদ্দীপকের প্রাণীটা কোন পর্বের? প্লাটিহেলমিনথিস। তারপরে দেখো কি বলছে, উদ্দীপকের উল্লিখিত প্রাণীটার বৈশিষ্ট্য দেওয়া আছে। তো কি বৈশিষ্ট্য? বলছে রেচন অঙ্গ শিকাগোষ। হ্যাঁ স্যার, প্লাটিহেলমিনথিসের রেচন অঙ্গের নাম হচ্ছে শিকাগোষ বা ফ্ল্যাম সেল। অ্যাসিলোমেট, হ্যাঁ আমরা জানি প্রথম 3টা পর্ব অ্যাসিলোমেট, তাহলে প্লাটিহেলমিনথিস অ্যাসিলোমেট। কিন্তু বলছে মুক্তজীবী, এটা তো ডাহা মিছা কথা। কেন? কারণ কৃমি মানে তো সে পরজীবী হবে, সে মুক্তজীবী কেমনে হয়? আর নামে তো যকৃৎ কৃমি, তাহলে সে অবশ্যই আরেকজনের যকৃতের ভিতরে যাইয়া বসবাস করে। তাহলে অ্যান্সার কি হবে? 1 আর 2। দুইবার আসছে এটা, ঢাকা বোর্ড 17-তে আসছে, রাজশাহী বোর্ড 21 সালে আসছে। অ্যান্সার কি হবে? 1, সরি 1 2, এই নাম্বার 1 2। দেন নেক্সট এমসিকিউ বলছে উদ্দীপক উল্লেখিত প্রাণীটা পর্বের নাম কি? শামুক। শামুকের পর্ব মলাস্কা, ব্যাখ্যা করবো কি আর। তারপরে বলছে উল্লেখিত প্রাণীটার পর্বের বৈশিষ্ট্য। তো মলাস্কার দেহ নরম হয়, দেহ দ্বিপার্শ্বীয়, দেহ নরম। একই অপশন দুইবার চলে আসছে, হয়তোবা অন্য কিছু লিখতে গেছিল, যাই হোক যেহেতু অপশন দুইবার, এটা তো অ্যান্সার করা যাবে না, মানে টাইপিং মিস্টেক হয়েছে। তারপরে দেখো কোন ছবিটা? তারা মাছের ছবি, তাই না? সামুদ্রিক তারা মাছ। প্রাণীটা আমরা জানি তারা মাছ হচ্ছে একাই নোডার মাঠটা, তাই না? যেই পর্বে সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক। তারপরে বলছে উল্লিখিত প্রাণীটা মানে তারা মাছের বৈশিষ্ট্য। 1 নম্বর বলছে সামুদ্রিক, ঠিক আছে। 2 নম্বর আমরা জানি সামুদ্রিক মাছেরা 5 ভাগে বিভক্ত থাকে, মানে সামুদ্রিক মাছ না, তারা মাছেরা। তাহলে পঞ্চরীয় প্রতিসম আর নালিকা পদযুক্ত। হ্যাঁ স্যার, ওদের যে চলনাঙ্গে চলনাঙ্গের মধ্যে নালিকা পদ। তাহলে অ্যান্সার কি হবে? 1 2 3, 1 2 3, তিনটে সঠিক। আচ্ছা আমরা কিছু দেখি। আচ্ছা এইটাও একটু দেখি, চিত্রের এ দ্বারা কোন পর্বকে নির্দেশ করা হয়েছে? এই হচ্ছে মলাস্কা, দেখা যাইতেছে শামুক। আর বি কে ছিল? বি হচ্ছে তারা মাছ। তারা মাছের বৈশিষ্ট্য কি? পঞ্চরীয়। রক্ত সংবন্ধন উপস্থিত, না স্যার ও তো রক্ত সংবন্ধন নাই, পানি সংবন্ধন আছে। আর নালিকা পদ আছে, এটা সঠিক। তাহলে অ্যান্সার কি হবে? 1 আর 3, এবং এটা আমাদের কুমিল্লা বোর্ড 23 সালে আসছিল। তারপরে একটা উদ্দীপক সম্বলিত প্রশ্ন, চিত্র না, নর্মাল উদ্দীপক। আবির পুকুরের পানিতে চিংড়ি এবং রুই মাছ দেখতে পেল। তো বলছে প্রথম প্রাণীতে কোনটা বিদ্যমান? তো চিংড়ি তো মাছ না, তাই না? এটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পরের প্রাণী। আর্থ্রোপোডার কি থাকে? সন্ধিপথ, ঠিক আছে, এটাই সঠিক। আর চিংড়ি তো মাছ না, তাহলে আইস তো থাকবে না। রেয়াচনাঙ্গ নেফ্রিডিয়া, এটা তো মিছা কথা। কেন? কারণ এটা অ্যানিলিডা পর্বের থাকে। ম্যান্টোলা আবরণ, এটা থাকে মলাস্কা পর্বের। অ্যান্সার কি হবে? সন্ধিযুক্ত। দেন সেম উদ্দীপক প্রশ্ন কি বলছে? শেষোক্ত প্রাণী ছিল রুই মাছ। রুই মাছের অন্তকঙ্কাল তরুণাস্থি, না স্যার আমরা জানি রুই মাছের যে অন্তকঙ্কাল এটা কাটা। কাটা তো তরুণাস্থি না, কাটা হবে অস্থি। তাহলে এটা ভুল। পুচ্ছ হোমোসার্কাল, হ্যাঁ স্যার, ওর লেজ হচ্ছে হোমোসার্কাল, লেজের দুইটা অংশ দেখতে সমান। আর ত্বকে তো আইস থাকে মাছের। অ্যান্সার কি হবে? 2 এবং 3। বরিশাল বোর্ড 22 সালে আসছিল। আচ্ছা আমরা নেক্সট চলে যাই কিছু বহুপদী সমাপ্ত সূচক 5-6টা দিয়ে আমরা শেষ করে দিব। আমাদের সাথে যুক্ত আছে আল জাওয়াদ রহমান, যুক্ত আছে এখন হুজাইফা নূর। আমরা 5 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ করে দিব। বলছে সংবহনতন্ত্র শ্বসনতন্ত্র অনুপস্থিত। দেখো এই প্রশ্ন 3বার আসছে। ময়মনসিংহ বোর্ড 23 সালে একবার আসছে, চট্টগ্রাম বোর্ডে 21 সালে আসছে, কুমিল্লা বোর্ডে 17 সালে আসছে। আমি একটা কথা তোমাকে বলে দিই, তুমি যদি 25 সালের পরীক্ষার্থী হও, তোমার প্রশ্ন রিপিট হবে হচ্ছে 21 সালেরটা, 19 সালেরটা, 20 সালেরটা আমি বলতাম, কিন্তু 20 তো পরীক্ষা হয় না, অটো পাস, 20-এরটা হবে না। তুমি যদি 26 সালের পরীক্ষা হও, তোমার প্রশ্নের রিপিট হবে 21 সাল 22 সালেরটা। মানে তুমি যেই সালে পরীক্ষার্থী হবা তার থেকে 4 কি 5 বছর আগের কোশ্চেনগুলো রিপিট হবে। তুমি এটা ভাববা না যে তুমি 26 সাল, তোমার কোশ্চেন 25 সাল বা 24 সালে এগুলো রিপিট হবে, না, এটা তো একটা ডাকাতি হয়ে যায়।
যে মানে অনেকটা বলা যায় যে নকল হয়ে গেছে বা প্রশ্ন ফাঁস হয়ে গেছে, যে আগের বছরের কোশ্চেন দিয়ে দিচ্ছে, এটা হয় না। প্রশ্ন রিপিট হয় কোনটা, 26 সালে আসে, 22 সাল, 23 সাল, 21 সালের প্রশ্ন। তো সবাই 4-5 বছর গ্যাপ রেখে পুরাতন কোশ্চেনগুলো সলভ করা। বাট একটা প্রবলেম হচ্ছে আমাদের যেই টেস্ট পেপারগুলো থাকে এগুলোর মধ্যে এত আগের কোশ্চেন কিন্তু রাখে না। আমাদের টেস্ট পেপারে তুমি ধরো 25 সালে টেস্ট পেপার কিনছো, এটার মধ্যে 25, 24, 23, 22 সালে কোশ্চেন থাকে, 21, 19 এগুলো খুঁজে পাওয়া যায় না। এই জন্য হচ্ছে এখন বর্তমানে কিছু অ্যাপ পাওয়া যায় বা পুরাতন টেস্ট পেপার পাওয়া যায় না, এগুলো নষ্ট হয়ে যায়। কিছু অ্যাপ আছে, ওই অ্যাপগুলোর মধ্যে তুমি একবার বিগত 10 বছরের কোশ্চেন পেয়ে যাবে। ওইগুলো যেভাবে হোক তুমি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিবা, সংগ্রহ রেখে দিবা আর কি। তো বলছো সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র অনুপস্থিত। 3টা পর্ব আছে যাদের সংবহনতন্ত্র নাই। একটা হচ্ছে কৃমির পর্ব, একটা হচ্ছে একাইনোডার্মাটার পর্ব। সংবহনতন্ত্র নাই, রক্ত সংবহন নাই। এবং কৃমি তো আবার 2টা, একটা হচ্ছে প্লাটিহেলমিনথিস আর একটা হচ্ছে নেমাটোডা। এখন আমারও তো খালি সংবহনতন্ত্র কয় নাই, আমার বলছে শ্বসনতন্ত্র নাই। তো এটা স্পেসিফিক 2টা পর্ব এখানে লেখা আছে, সেটা হচ্ছে কৃমির পর্বে। কৃমিগুলা সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র কিছুই নেই। তাহলে অ্যান্সার কি হবে, কৃমিকে কি আছে, নেমাটোডা, প্লাটিহেলমিনথিস। অ্যান্সার হবে 1 আর 3, 1 3 বি নাম্বার। এবং এটা 3বার আসছে কিন্তু পরীক্ষা দেখো, এবং পুরা 4 বছরের গ্যাপ দিয়ে, 17 পরে 21, 21 পরে 23। তারপরে আসো এবি শ্রেণীর বৈশিষ্ট্য, মানে পাখির বৈশিষ্ট্য। তা পাখির বৈশিষ্ট্য কি, পাখি হচ্ছে গরম রক্তের প্রাণী, মানে সহজ কথা এন্ডোথার্মিক, তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে না আমাদের মতো। হ্যাঁ, ওদের দেহ পালকে আবৃত, আমাদের দেহ কি লোমে আবৃত। মাছের দেহ আইসে আবৃত। তারপরে ব্যাঙের কোনো আবরণ নাই, পিচ্ছিল। আর সরীসৃপের আইস আছে। অস্থি কি পূর্ণ, বায়ুপূর্ণ। হ্যাঁ, পাখির হাড়ের ভিতর বায়ু থাকে, এজন্য হাড্ডিগুলো খুব হালকা হয় এবং উঠতে সহায়তা করে। তাহলে অ্যান্সার কি হবে, 1 2 3। এবং দেখো এটাও 3বার আসছে। যশোর বোর্ড 17-তে, যশোর বোর্ড 21-এ আসছে সেম প্রশ্ন, আবার চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। তাহলে অ্যান্সার কি হবে, 1 2 3। চট্টগ্রাম বোর্ডের আন্ডারে কে আছো কমেন্ট করো। তানজিলা নুহা কোন বোর্ডের আন্ডারে, কুমিল্লা নাকি চট্টগ্রাম? আর্থ্রোপোডা বড় বৈশিষ্ট্য, এদের ট্রাকিয়া থাকে। হ্যাঁ, আর্থ্রোপোডা বা ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গের নাম ট্রাকিয়া, আমাদেরটার নাম হচ্ছে ফুসফুস। মালপিজিয়ান প্রধান রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা। পানির সংবন্ধ থাকে না, এটা থাকবে কেমনে? আর্থ্রোপোডার কি পানি সংবহন, পানি সংবহন তো থাকে একাইনোডার্মাটা। তাহলে অ্যান্সার হবে 1 আর 2। কয়টা বাজে, 8টা 2, 8টা 5 শেষ করতেছি। স্কাইফা তোমরা অনেকেই চিনো না প্রাণীটার নাম, কারণ তোমরা নর্মালি বৈজ্ঞানিক নাম মুখস্থ করো না। তো কমেন্ট করো তো, স্কাইফা কোন পর্বের প্রাণী? আমরা যেহেতু ক্লাস শেষ করে দিব, আমরা এখন আর পড়াবো না, আড্ডা দিতে পারি 5 মিনিটের মতো, তারপরে শেষ করে দিব। বলো স্কাইপা কোন পর্বের প্রাণী, কমেন্ট করো। কি সবাই কি ঘুমাইতে গেছে নাকি, কই গেল? কমেন্ট করো স্কাইপা কোন পর্বের প্রাণী। আরে অ্যান্সার কমেন্ট করতে করি নাই, বলছি স্কাইপা কোন পর্বের প্রাণী, আগে এটা অ্যান্সার করো। এখানে তো অপশন দেওয়াই আছে, তাহলে পারবা। পরিবারের পর্বের প্রাণী। আচ্ছা, তারপরে বলছে হ্যাঁ ওরিও, হ্যাঁ পরিবারের পর্বের প্রাণীরা এই ওরিও না, পরিবারের পর্বের প্রাণী তো অপ্রতিসাম্য, ওরিও প্রতিসাম্য তো নিডারিয়া পর্বের প্রাণী। তাহলে এটা ভুল, তাহলে অ্যান্সার তো 1 3 বোঝা যায়। আর স্কাইপা যেহেতু পরিবারের পর্বের প্রাণী, ওদের দেহ আমরা জানি পরিবারের পর্বের প্রাণীদেরকে স্পঞ্জ নামে ডাকা হয়, এবং ওদের দেহে যে গব্বরটা থাকে, গব্বরের নাম স্পঞ্জ সিল। নামের সাথে সিল আছে মানে হচ্ছে গব্বর, আর স্পঞ্জ সিল মানে হচ্ছে স্পঞ্জ প্রাণীদের দেহের ভিতরে গব্বর। অ্যান্সার কি হবে, 1 আর 3। নেক্সট, হিমোসিল যুক্ত পর্ব। আমরা তানজিলা নুহা থেকে একবার অ্যান্সার নিয়েছিলাম। হিমোসিল যুক্ত পর্ব আছে 2টা, যাদের রক্ত সম্বন্ধটা মুক্ত, কার কার, মলাস্কা আর আর্থ্রোপোডা। অ্যালিডার রক্ত সম্বন্ধ আমাদের মতো বদ্ধ, তাহলে ওর তো হিমোসিল থাকার কোনো মানেই আসে না। আমাদের লাস্ট এমসিকিউ, এরপরে আমরা কিছু পড়বো না। ইউরোকডাটা উপপর্বের বৈশিষ্ট্য। তো আমরা জানি ইউরোকডাটা উপপর্ব হচ্ছে আমাদের যে কড্ডাটা পর্বের 3টে উপপর্ব। ইউরোকডাটা একটা আছে, সেফালোকডাটা একটা আছে, ভার্টিব্রাটা একটা আছে। তো ইউরোকডাটার বৈশিষ্ট্য কি, ওদের দেহের আবরণ থাকে, এই আবরণের নাম হচ্ছে টিউনিক আবরণ। টিউনিক আবরণ। এবং এই আবরণটা যেই যৌগ দিয়ে তৈরি, ওই যৌগরে আমরা বলি টিউনিসিন। দেখো যৌগটার নাম হচ্ছে টিউনিসিন, যৌগটার নাম টিউনিসিন। আবরণটার নাম কি, আবরণটার নাম হচ্ছে টিউনিক আবরণ, আবরণের নাম টিউনিক। আর এই আবরণটা যাদের থাকে ওদের আমরা বলি টিউনিক্যাটা বা টিউনিক্যাটস। টিউনিক্যাটস, টিউনিক্যাটস তাহলে কিসের নাম, ওই জীব গোষ্ঠীটার নাম। যে সকল প্রাণীর এই আবরণটা থাকে তাদের বলি আমরা টিউনিক্যাটস। এই 3টা জিনিস তোমরা প্যাচ লাগাও। যেমন উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি, তাহলে ওই যৌগটা হচ্ছে মূলত সেলুলোজ। দেন যে যৌগ দিয়ে তৈরি ওই আবরণটার নাম কি, কোষপ্রাচীর, তাহলে টিউনিকটা মূলত কোষপ্রাচীর। কাদের থাকে, উদ্ভিদের, ওই উদ্ভিদগুলো মূলত টিউনিক্যাটস। সহজ কথায় এই ইউরোকডাটার আবরণটা যে যৌগ দিয়ে তৈরি, যৌগের নাম টিউনিসিন, আবরণটার নাম টিউনিক। আর ইউরোকডাটার যাদের মধ্যে এগুলো থাকে ওই তাদের আমরা বলি টিউনিক্যাটস। দেন পরিণত প্রাণী নিষ্ঠুর, বইয়ের মধ্যে একদম হুবহু লেখা আছে, ওরা
যখন হচ্ছে ছোট থাকে লার্ভা দশায় থাকে চলাচল করতে পারে, বাট পরিণত হলে এক জায়গায় আটকা পড়ে থাকে নিশ্চয়, আজীবন নটকট থাকে। এটা দাহা মিশা কথা। কারণ আমাদের তিনটা উপপর্ব আছে, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রেটা। এর মধ্যে আমরা জানি ইউরোকর্ডাটা ওর আজীবন নটকট থাকে না, কেবল লার্ভা দশায় নটকট থাকে, বড় হইলে ওদের নটকট হাওয়া হয়ে যায়। সেফালোকর্ডাটা ওদের ছোট থেকে বড় কালে একদম আজীবন নটকট থাকে। আর আমরা যারা ভার্টিব্রেটা আছে, আমাদের ভার্টিব্রেটা নটকট ছোট কালে থাকে, বাট যখন আমরা বিয়ের বয়স হয়ে যায়, বিয়ের বয়স না সরি, ওই হেনার বয়স হয়ে যায়, তখন হেনার মতো পালায় যায়, তখন আমাদের নটকট হয়ে যায় মেরুদণ্ড। আমাদেরও কিন্তু নটকট আজীবন থাকে না, ভ্রূণ অবস্থায় থাকে। আমরা যখন জন্মগ্রহণ করি তখন নটকট নিয়ে জন্মগ্রহণ করি না, মেরুদণ্ড নিয়ে জন্মগ্রহণ করি। আচ্ছা, তাহলে আজীবন নটকট থাকবে না, কেবল লার্ভা দশায় থাকবে। তাহলে অ্যান্সার হবে কত? 1 আর 2। আচ্ছা, তোমরা সবাই দেখতেছি হেনার মতো পালায় যেতেছো। ঠিক আছে স্যারেরা, আজকের ক্লাস এতটুকুই, আমরা এখানে বিদায় নিতেছি। একাছে আমরা আগামীকালকেও ক্লাস নিতে পারি, অথবা আগামীকালকে না নিলে আর পরের দিন নিব অন্য আরেকটা চ্যাপ্টার নিয়ে। খুব সম্ভবত বোটানির যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে আমরা আসতে পারি, যে অধ্যায়গুলা এসএসসি 25 এবং 26 দুই দলেরই পড়ানো হয়েছে তাদের ক্লাস, সেই চ্যাপ্টারের ক্লাস নিব, কারণ তাইলে এই স্টুডেন্টের উপস্থিতি থাকার সম্ভাবনা বেশি। তো খুব সম্ভবত যেহেতু বড় চ্যাপ্টার কালকে নিব না, কালকে নিলে আমি কোষ বিভাজন চ্যাপ্টারের ক্লাস নিব, এবং ঠিক আজকে যেভাবে নেওয়া হয়েছে ঠিক সেভাবে আশা করি সবাই উপস্থিত থাকবা। আচ্ছা, আজকে তাইলে তুমি যাও নাই রায়হান শরণ, তুমি যাও নাই না? তুমি যাবা কেমনে? তুমি কি হেনা নাকি? তুমি তো শরণ, তুমি ছেলে মানুষ, চলে তো যায় মেয়েরা। আচ্ছা, তাহলে স্যারের আজকে এতটুকুই, গুড বাই। আর যারা যারা শেয়ার করছো তোমাদেরকে ধন্যবাদ, ক্লাস করার জন্য ধন্যবাদ। তোমাদের খুব গুরুত্বপূর্ণ সময় অপচয় করার মাধ্যমে তোমরা ক্লাস করতে আসছো। ইনশাল্লাহ নেক্সট দ্বিতীয় ক্লাসে আমরা আবার দেখা করবো। খোদা হাফেজ, সেই সম্বন্ধে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।